সকলকে গুড ইভিনিং। দেখো তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা। সব ঠিকঠাক রয়েছে বলো আমাকে একটু। বটকৃষ্ণ, দুলাল, আচ্ছা তোমরা অবশ্যই জানো এবং সারপ্রাইজড হয়ে গেছো অবশ্যই পরীক্ষা নিয়ে, কারণ তোমাদের হাতে আর বেশি সময় নেই। দেখো আমি আবারও বলে দিই, আহ, আমার উপর রাগ করলে কিছু হবে না, কারণ এটা আমার হাতে নেই, ঠিক আছে। তো যদিও আমি বলেছিলাম ব্যাচ আমার কমপ্লিট হতে 4 মাস সময় লাগবে, একটু বেশি বা কম, ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি অবশ্যই এনটিপিসি পরীক্ষায় এত তাড়াতাড়ি হওয়ারই দরকার ছিল। তো তার জন্যই আমি কিন্তু তোমাদের অ্যাডভান্স ম্যাথটাকে বেশি ফোকাস করছি। আমি চেষ্টা করব, আমি সত্যি কথা বলছি, হার্ডলি চেষ্টা করব এই কদিনের মধ্যে অ্যাডভান্স ম্যাথটাকে আমি তোমাদের আয়ত্তে নিয়ে আসা, ঠিক আছে। এবং তার জন্য আমি গেমর ব্যাচের আমি আমার পুরো ব্যাচটা, যেখানে অ্যারিথমেটিক খুব সুন্দর করে করানো আছে, তোমাদের অ্যারিথমেটিক এবং জিআই সব দিয়ে দেওয়া হয়েছে। একদিকে আমি চেষ্টা করব জিআই যেগুলো কঠিন চ্যাপ্টার সেগুলো তোমাদের করানোর আগে, এবং অ্যাডভান্স ম্যাথটাকে করানোর আগে। আমার উপর দোষ দিয়ে লাভ নেই, আমার উপর রাগ হয়ে লাভ নেই যে স্যার এত কেন শেষ হলো না। ভাই, অঙ্ক 1 মাসে 2 মাসে শেখা যায় না। অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স তুমি তো ভালো করে শিখতে চাও, না হলেও 1 থেকে 1.5 বছর সময় লাগে। 7 দিন ক্লাস করলেও তোমার 7 থেকে 8 মাস সময় লাগবে, ঠিক আছে। তো আমার উপর আমাকে দোষ দিও না, বা আমার উপর রাগ হো না। আমি আপ্রাণ চেষ্টা করছি তোমাদের পাশে থাকার জন্য, ঠিক আছে। এইবারে আমি 5 মিনিট তোমাদের একটা আলোচনা করছি না। ক্লাসের সংখ্যা বাড়ানো বলতে আমি ভাই, কথা হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমার আগে করতে হবে। বাড়াবো বলতে আমি ফ্রি ক্লাসগুলো ভেবেছি হয়তো একটু একটু অফ রাখবো। ফ্রি ক্লাসের আমার এখন সেরকম কিছু নেই, ফ্রি ক্লাস আমি সেরকমভাবে দেবো না। যতটা পারবো আমি তোমাদের যে 4 দিন রয়েছে, এবং যদি পারি আরও 1 দিন করে আমি এক্সট্রা বাড়াতে পারবো, ঠিক আছে। কারণ ক্লাস অ্যাডভান্স ম্যাথের এই পিপিটি থেকে শুরু করে এইগুলো করার অনেক ব্যাপার আছে। এইগুলো অ্যারিথমেটিক হলে আমার কোনো অসুবিধে হয় না, কিন্তু অ্যারিথমেটিক এই মানে অ্যাডভান্স এই পিপিটি রেডি করা থেকে শুরু করে এগুলো অনেকটা ঝামেলার ব্যাপার আছে। যখন অ্যাডভান্স ম্যাথ আমরা শেষ করে দেবো, আমার অ্যারিথমেটিক কমপ্লিট করতে সময় লাগবে না, ঠিক আছে। আর অবশ্যই আমি ম্যারাথন বলেছি, যেটা ম্যারাথন নেব রবিবার দিন। আজকে কি বার, মঙ্গল না বুধবার দিন হবে ম্যারাথন, এই পরের রবিবার হবে আমাদের ম্যারাথন। সেখানে প্রায় 7 থেকে 8 ঘন্টা ক্লাস হবে, সেখানে অনেক কিছু তোমরা শিখে নেবে। কিন্তু আহ, বেশি সংখ্যা বাড়ানো পারবো না আমি। সপ্তাহে হয়তো 5 দিন করতে পারি, বা 4 দিন তো এটা হবেই, 5 দিন করতে পারি, এর থেকে হবে না। আমি যা দেওয়ার দিয়ে দিয়েছি। আর এবার আমি তোমাদের একটু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে আমি আজকে ক্লাসটা শুরু করে দেবো। আমি আবারও বলছি, স্ট্র্যাটেজি কিছুই হবে না, স্ট্র্যাটেজি কিছুই হবে না। তো ভয় পেয়েও লাভ নেই। তোমরা যে ভয় পাচ্ছ যে পরীক্ষা চলে এসেছে, তোমরা যা জানো অনেক কিছু জানো। আর যারা ভাবছো যে 2 মাস পরে মানে পড়াশোনা করে এনটিপিসি ক্লিয়ার করবো, তার দেওয়া স্বপ্ন দেখছো। যারা আগে কিছু জানো না, যদি তারা এখন স্বপ্ন দেখো যে 2 মাসে আমি চাকরি লাগিয়ে দেবো, সেটা তোমার ফল্ট, আমার ফল্ট নয়। তুমি যদি ভাবো যে 2 মাস আমি কিছু জানতাম না, 2 মাস পরে যদি ভাবি যে আমি চাকরি লাগিয়ে দেবো, তাহলে ভাই ভুল ভাবছো। প্রথমে এটা, যারা আগে থেকে পড়াশোনা করছো তারা মোটামুটি পেরে যাবে। এবার একটাই ভয়, ম্যাথ এবং রিজনিং এ যদি বলি, অ্যাডভান্স ম্যাথ ত্রিকোণমিতি যা করিয়েছি ওর মধ্যে তোমাদের পরীক্ষা আমি দেখিয়ে দেবো। আর যারা আমাকে ফলো করছো দেখবে আমি অ্যালজেব্রা করিয়েছি, ঠিক আছে। আমি পরিমিত করেছি, যারা আমার সঙ্গে লেগে রয়েছে তারা অবশ্যই এগুলো করে নিয়েছে। কিন্তু যারা নতুন স্টুডেন্ট, তোমাদের বলবো 16 ঘন্টা 4 মিনিটের পরিমিতি তোমরা ওটা কমপ্লিট করে নিও। অবশ্যই তোমাদের ব্যাচে সবকিছু হবে, কিন্তু ভাই আমি রোবট নই, আমাকে সবকিছু শেখাতে হবে। এবার আমি যদি বলি জিওমেট্রি আমি 3 দিনে কমপ্লিট করে দিতে পারি, অবশ্যই পারবো, কিন্তু সেটা কোনো কোনো কাজে লাগবে না, ঠিক আছে। জিওমেট্রির পরে স্ট্যাটিস্টিক্স করে দেবো আমি, দুলাল। ছোট ছোট চ্যাপ্টারগুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে। জিওমেট্রির পরে ওটা ধরবো, স্ট্যাটিস্টিক্সটা জিওমেট্রির পরেই আমি শুরু করব। আর ওটা আমি আগেও বলেছি, ঠিক আছে। অ্যাডভান্স ম্যাথটা আমরা চেষ্টা করব কমপ্লিট করার। চলো, আচ্ছা আমি একটু আলোচনা করে দিই। খালি পড়াশোনা করলে হবে না গাধার মতন, পরিষ্কার কথা ভাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিবিটি 1 যেটা হবে, সিবিটি 1-এ, ওকে, সিবিটি যেটা 1 রয়েছে সেই সিবিটি 1-এ 100 নাম্বার থাকবে। নাম্বার হচ্ছে 100 নাম্বার। এই 100 নাম্বারের মধ্যে পরিষ্কার কথা 30 নাম্বার রয়েছে ম্যাথে, ওকে। রিজনিং এ রয়েছে হচ্ছে 30 নাম্বার, আর এখানে জিকে যেটা রয়েছে সেটা হচ্ছে 40 নাম্বার। তোমরা এগুলো অবশ্যই জানো।
এবং তারপরে তোমরা পড়াশোনা শুরু করেছো। এই 30 নাম্বারের মধ্যে এখানে 30-এর মধ্যে এখানে মোটামুটি 22 থেকে 23 করা ম্যাথ অবশ্যই অ্যারিথমেটিক থাকবে এবং বাদবাকি যেটা থাকবে অ্যাডভান্স ম্যাথ থাকবে। আবার অ্যাডভান্স ম্যাথের মধ্যে তুমি যদি পরিমিতি ফর্মুলা বেসড কোশ্চেন থাকবে, আমি আবার বলছি এবং ডাহা শিওর আমি বলছি, বারবার বলছি যে বেশি তোমার টাফ কোশ্চেন আসবে না। তো এই 22-23 খানা প্রশ্ন যারা অ্যারিথমেটিক ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করা আছে বা আমি যা দিয়েছি এর বাইরে কোনো কিছু আসতে পারবে না এই 22 থেকে 23 নাম্বার। এবার তোমাদের যে ভয় রয়েছে 6 থেকে 7 নাম্বার, এই 6 থেকে 7 নাম্বার মধ্যে হয়তো 2খানা পরিমিতি দেবে, স্ট্যাটিস্টিক থেকে একটা দিতে পারে, জিওমেট্রি থেকে একটা দিতে পারে, ত্রিকোণমিতি থেকে একটা বা দুটো দিতে পারে, এরকম করে এই জিনিসটাকে কমপ্লিট করাবে। তো এই অ্যাডভান্স ম্যাথ নিয়ে অত মাথা ব্যথার কোনো কিছু নেই, আসল জিনিস এই 22-23 নাম্বার। আর এইখানে 7-8 নাম্বার মধ্যে যদি 2-3 নাম্বারও বা 3 নাম্বার 4 নাম্বারও যদি উড়াতে পারো তাহলে ভাই এটা অনেক একটা গুড নাম্বার। কারণ পরীক্ষা যে সময় রয়েছে আমাদের টার্গেট যদি এটা থাকে আর এর মধ্যে যদি 3 থেকে 4 নাম্বার আমরা ওঠাতে পারি তাহলে আমাদের একটা ভালো স্কোর চলে আসবে, পরিষ্কার কথা ভাই। ঠিক আছে, কারণ তুমি অ্যারিথমেটিক যেই লেভেলে তুমি প্র্যাকটিস করেছো সেই লেভেলে জীবনে তুমি এই অ্যাডভান্স ম্যাথ প্র্যাকটিস করবে না, এটা আমিও জানি। কিন্তু এখানে এই 7 নাম্বারও যদি ধরি এর মধ্যে দেখবে 3-4 নাম্বার 4 নাম্বার যদি উঠাতে পারো তোমার একটা ভালো নাম্বার আসবে। রিজনিং আমি কিছু বলবো না, রিজনিং যা আসবে ওর মধ্যে তোমরা দেখতে পারবে যে চ্যাপ্টারগুলো আননোন সেই চ্যাপ্টারগুলো আমি আগে করে দেবো, এবার প্র্যাকটিসের ব্যাপার আছে। এটা আমি দেখে নিচ্ছি, আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। প্রথমত এটা অঙ্ক শিখতে গেলে 1 বছর সময় লাগে, আমি চেষ্টা করছি ভাই এইরকম ভাবে করা। আর এই জিকেটা এবার তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে করবে আমি একটু বলে দিই। জিকে স্ট্যাটিক জিকে ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে যাবে এখানে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে 7 থেকে 8টা খানা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য রেডি থেকো তোমরা, ঠিক আছে। এখান থেকে হিস্টোরি যদি বলা হয় হিস্টোরি থেকে তুমি রেডি থেকে না, মোটামুটি এখানে মোটামুটি 5টা প্রশ্ন থাকবে হিস্টোরি থেকে। জিওগ্রাফি থেকে প্রশ্ন থাকবে এখানে 2টো বা 3খানার মতো জিওগ্রাফি থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে। এখান থেকে ইকোনমিক্স থেকে যদি প্রশ্ন থাকে 1টা বা 2টো প্রশ্ন থাকবে, নাও থাকতে পারে, ঠিক আছে। আর আর কি রইলো ভাই, আর পলিটি ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে যায়। পলিটি থেকে 3 থেকে 4খানা কোশ্চেন অবশ্যই থাকবেই থাকবে, ঠিক আছে। স্ট্যাটিক জিকে থেকে মোস্ট থাকবে, সায়েন্স থেকে ধরে রাখো সব দিয়ে যদি 4-5টা কোশ্চেন এরকম থাকতে পারে, আমার হিসাবে থাকতে পারে, ঠিক আছে। তো আমি যদি একটু হিসাব করি এখানে 40-এর মধ্যে যদি ধরি, দেখো এখানে 4, 2, 6, এখানে তোমার 9, 14, 14 আর 5 19, 19 আর 27, হ্যাঁ একদমই ঠিক আছে, একদম পারফেক্ট হিসাব রয়েছে। এই হিসাবটা তোমরা ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। আর 2-1 নাম্বার এদিক ওদিক হতে পারে, কিন্তু আমি যেটা বলছি এরকম ভাবেই তোমাদের প্রশ্ন সেট আপ হবে। আর এটা নিয়ে অত মাথা ব্যথা করার দরকার নেই। আর প্রথমত 20 থেকে 22 দিন রয়েছে, অনেকে দেখবে আর বই পড়া ছেড়ে দেবে যে আমি আর পারবো না, ওটা করতে যেও না, কারণ সবারই একই সিচুয়েশন রয়েছে। ম্যাথ জিআই যেরকম ভাবে আমি করিয়েছি, যেরকম প্র্যাকটিস করি, যারা আমার পুরনো স্টুডেন্ট রয়েছে তাদের কোনো অসুবিধা হতে পারে না। আর যারা নতুন স্টুডেন্ট 2 মাস এটাও ভেবো না যে চাকরি হয়ে যাবে, সত্যি কথা বলছি। তোমাদের টার্গেট থাকবে, লক্ষ্য থাকবে আমার শেখা। যখনই এনটিপিসি পরীক্ষা এবার শেষ হয়ে যায় আবার একটা নোটিফিকেশন আসতে চলেছে এই বছরই আবার এনটিপিসির, ঠিক আছে। হ্যাঁ, আর কম্পিউটার থেকে 2-1 খানা কম্পিউটার থেকে থাকবে, সেটা স্ট্র্যাটেজিকের মধ্যে ধরে নিতে পারো তুমি। এনটিপিসিতে সায়েন্সের অতটা তুমি রোল পাবে না, যেটা যখন গ্রুপ ডি দেবে, গ্রুপ ডিতে সায়েন্স সবই প্রায় বেশিরভাগই সায়েন্স থাকবে। আর এখানে 4 থেকে 5টা কোশ্চেন সায়েন্স পাবে আমার মনে হয়, এবং আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি এবং তোমার প্রিভিয়াসে দেখে নিতে পারো, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ভাগ, এরকম ভাবে তোমাদের প্রশ্ন সেট আপ হতে চলেছে। আর কথা হচ্ছে অত ঘাবড়ানোর কোনো কিছু নেই, কারণ তোমরা হয়তো ভাবছো যে স্যার এত 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 না। প্রথমত যেই ভ্যাকেন্সি হবে, তুমি যেই জন্য ফর্ম ফিল আপ করেছো তার 20 গুণ, ওকে 20 গুণ, এই 20 গুণ নাম্বার অফ স্টুডেন্ট পাস করাবে সিবিটি 1-এ। তো অত ভাবার কিছু নেই, তুমি যদি ভাই ভালো মতন পড়াশোনা করো আমার মনে হয় এর মধ্যে তুমি থাকতে পারবে। 20 গুণ ডাকবে, সিবিটি 1 ক্লিয়ার করাবে এই 20 গুণ ছাত্রছাত্রীকে। তার মধ্যে তুমি যদি স্থান, তোমাকে একটু পড়াশোনা করো, আমার মনে হয় সিবিটি 1টা অনেকেই ক্লিয়ার করতে পারে, সিবিটি 2 যেটা সেটা অনেকের দ্বারা ক্লিয়ার করা সম্ভবই নয়। এই সিবিটি 1 যারা একটু পড়াশোনা করে, কারণ 20 গুণ স্টুডেন্ট ডাকে, তো সেটা নিয়ে অত ভয়ের কোনো কিছু নেই, একটু পড়াশোনা করলে হয়ে যায়। সবই যে কর্তব্যের কোনো মানে নেই, বারবার করে বলেছি যে পরীক্ষা পাস করতে গেলে করতে নয়, কেউ ছাড়তেও জানতে হবে, ঠিক আছে। কেউ ছাড়তেও জানতে হবে, সেই জিনিস নিজে নিজে শিখতে হবে, কেউ শেখাবে না তোমাকে।
চলো এবার আমি আমার ক্লাস শুরু করি। 10 মিনিট তোমাদের আমি যতটা আমি বললাম একটু ভালো করে চলতে হবে। আর ঠিক আছে, চেষ্টা করবো ভাই তোমাদের পাশে থাকা, কিন্তু তার বাইরেও অনেক কিছু তোমাকে নিজে জানতে হয়, শুধুমাত্র ক্লাসের ভরসায় নয়, আরও বাইরের থেকে অনেক কিছু নলেজ গ্যাদার করতে হবে তোমাকে। আর এই মুহূর্তে যদি ওই ইউটিউবে 100 মানে এমসিকিউ দেখে সময় নষ্ট করো, প্রিভিয়াস ইয়ার দেখে সময় নষ্ট করো, তাহলে তোমার মতে মানে আমার মতে তোমার সব থেকে তুমি হচ্ছে বোকা, যখন তুমি এখন ইউটিউবে দেখে সময় নষ্ট করছো। ঠিক আছে, ইউটিউবে কারা পড়াচ্ছে? ইউটিউবে ভাই তোমাদের মতনই কেউ পড়াচ্ছে। ঠিক আছে, চলো এবার আমি শুরু করছি। অবশ্যই অন্য স্টেটে তুমি যদি অন্য স্টেটে ফর্ম ফিল আপ করো, CBT 1 আমি যাই না, বাট CBT 2 তোমার অন্য স্টেটে যেতেই হবে। ঠিক আছে, যেতেই হবে। চলো আমরা শুরু করছি। আমাদের কত বন্ধু হয়েছিল আমাকে বলো। কত বন্ধু হয়েছিল আমাদের? 23, এটা হয়ে গেছিল। হুম, 24। আচ্ছা, এই এই 24 পর্যন্ত হয়ে গেছিল, এবং ক্লাসের পরে আমি এটা যখন কমেন্ট পড়ছিলাম তখন একজন স্টুডেন্ট বলছে এটা তো অবটিউস অ্যাঙ্গেল। আরে ভাই না, কেন অবটিউস অ্যাঙ্গেল হবে? একটা কোণ অন্য দুটি কোণের সমষ্টির সমান, তাহলে অবশ্যই একটা কোণ যদি এটা 90 ডিগ্রি হয়, ভালো করে বোঝার চেষ্টা করো, তো অবশ্যই এটা 90 ডিগ্রি একটা হবেই হবে। কারণ এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো 45 ডিগ্রি করেই তো হবে, অন্য দুটি কোণের সমষ্টি। বোঝা গেছে তো? সেই হিসাবে এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যেই পড়ে, রাইট ট্রায়াঙ্গেলের মধ্যেই পড়ে। চলো কোশ্চেন 25। এবার একটু ভালো করে করবে, একটু স্পিড বাড়াবো আমি। ঠিক আছে, একটু এবার স্পিড বাড়াতে হবে, নাহলে কিন্তু হবে না। চলো একটু স্পিড বাড়াই এবার। দীপান্বিতা আন্ডার গ্রাজুয়েটের একটু দেরি হবে। ঠিক আছে, হয় এই এর পরে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, না হলে সিজিএল পরীক্ষা হবে তারপরে হবে, কারণ আর ফাঁকা নেই। এসএসসি পরীক্ষা পুরো ক্যালেন্ডার নিয়ে নিয়েছে ওখানে। তো হয় এইবারই হয়ে যাবে, না হলে ভাই পরে হবে। ঠিক আছে, তবে ম্যাক্সিমাম চান্স এনটিপিসি পরীক্ষার হয়ে যাওয়ার পরই, গ্রাজুয়েশন হয়ে যাওয়ার পরই। আচ্ছা দেখো, কিছু কিছু জিনিস মনে রাখবে, এবার আমি একটু স্পিড বাড়াবো। ঠিক আছে, আচ্ছা ভালো করে বুঝবে। ত্রিভুজ এ বি সিতে, এ বি সিতে এডি, এখানে ভালো করে বুঝবে যে এডি এখানে কোন বিএসি। আচ্ছা এখানে এখানে ইফ এডি ইজ দ্য বাইসেক্টর, একটা বাংলা ভুল আছে। বাইসেক্টর মানে কি আমি আবারও বলে দিই, ধরো একটা কোণ রয়েছে, আচ্ছা এডি কোন বিএসি, এটা বাইসেক্টরের বাংলা এই করা নেই, আমি বলে দিচ্ছি এখানে যে ইন ট্রায়াঙ্গেল এবিসি তে ইফ এডি, যে তুমি দেখতে পাচ্ছ ভালো করে বুঝবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এই যে এডি রয়েছে, ঠিক আছে, এডি হচ্ছে বাইসেক্টর এই এবিসি ত্রিভুজের। আমি এখানে ভালো করে বুঝিয়ে দিই তোমাদের। এখানে বাইসেক্টর মানে কি, এটা যদি আমার একটা অ্যাঙ্গেল হয় ঠিক সমান ভাগে ভাগ করা হচ্ছে, এটা হচ্ছে বাইসেক্টর। তো এই যে এটা রয়েছে, এই এবিসি ট্রায়াঙ্গেলকে দুই ভাগে ভাগ করেছে, মানে এই এ কোণকে দুই ভাগে ভাগ করেছে। ঠিক আছে, এবারে কারণ কোণ এখানে এস রয়েছে এখানে, আর পরিষ্কার কথা বলেছে যে এই এই রয়েছে, এটা একটা লম্ব, কার উপরে? বিসির উপরে লম্ব। ভালো করে বুঝবে, বিসির উপরে লম্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার। এদিকেও 90 ডিগ্রি, এদিকেও 90 ডিগ্রি হতে পারে, কোনো অসুবিধা নেই। এবারে বলেছে বি এর মান যদি 30 ডিগ্রি হয়, ভালো করে খেয়াল করো, বি এর মান যদি 30 ডিগ্রি হয়, সি এর মান যদি এখানে 50 ডিগ্রি হয়, তাহলে বলেছে ডি এর পরিমাণ কত, মানে ডি এই কোণটা কত হবে তোমাকে বের করতে বলেছে। স্পেশাল প্রপার্টি ভালো করে বুঝবে। এটা যদি বের করতে বলে, দেখো প্রথমত একটা আমার কি রয়েছে, বাইসেক্ট করছে, এটাকে দ্বিখণ্ডকে ভাগ করছে এখানে এই ত্রিভুজকে, এবং লম্ব টানা রয়েছে, এই মাঝের যদি অ্যাঙ্গেলটা বের করে, তাহলে কিছুই করবে না, ভালো করে বোঝার চেষ্টা করে। এটা 50 ডিগ্রি রয়েছে তো না? হ্যাঁ, তো কি করবে, এই 50 থেকে 30 মাইনাস করলে কত হয়? 20। এই 20কে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে এর অ্যাঙ্গেল। তার মানে এটা কত হয়ে গেল? 10 ডিগ্রি। এটা ভালো করে বুঝে নিতে হবে, এবং ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি সিজিএল মেন্সের মতন অবশ্যই নয়, আমি অবশ্যই রেলকে টার্গেট করে আমি করাচ্ছি এটা। ঠিক আছে, সিজিএল মেন্স যদি বা সিজিএল এর ব্যাচ যদি করি, আরো হয়তো ডিপে যেতে হবে, বাট এই হচ্ছে তোমার কনসেপ্ট। আমি রেলওয়েকে ফোকাস করে পটপট করে এবার এগোবে, আর তাছাড়া কোনো উপায় নেই আমার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে সবার। হয়েছে, চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে।
বলো কোশ্চেন নাম্বার 26। ত্রিভুজ এবিসি একটা সমবাহু ত্রিভুজ, পি কিউ আর ভালো করে বুঝবে এবং করার চেষ্টা করবে নিজে নিজে। এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, হ্যাঁ এটা একটা সমবাহু ত্রিভুজ পি এ বি সি। আচ্ছা এটা হচ্ছে এ বি সি, ধরো এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবারে পি কিউ আর হচ্ছে এর মধ্যক্রিয়া হচ্ছে এ বির মধ্যে, এখানে পি এখানে কিউ, জাস্ট এটা ধরো তুমি এখানে, ঠিক আছে এটা ওকে। তো একদমই তাই, বিসির মধ্যে হচ্ছে পি কিউ, একদম এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এবং একটা ত্রিভুজ অবশ্যই হলো। তো সেই হিসাবে বলে ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজ এই যে বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের পি কিউ এর ক্ষেত্রফল কত, এটার ক্ষেত্রফল কত। তার মানে আমি আগের দিনেই কনসেপ্টটা হয়ে গেছিল যে এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল কি। দেখো কথা হচ্ছে আমি হয়তো করাইনি পরিমিতি, বাট যেটুকু দরকার সেটুকু আমি বলবো। কিন্তু আমি আবারও বলছি এবং রিকোয়েস্ট করে বলছি, এর বাইরেও অনেক কিছু শিখতে হবে। যদি 16 ঘন্টা 4 মিনিটের ক্লাস কেউ করে থাকো পরিমিতি সম্পর্কে, ওই পরিমিতির বাইরে কিছু নেই, যা করিয়ে দিয়েছিলাম 16 ঘন্টা 4 মিনিটে 2D এবং 3D, ওর বাইরে কোনো কিছু আসতে পারে না, ঠিক আছে। আমি অ্যালজেব্রাও যা করিয়ে দিয়েছি দেখবে তোমরা মোটামুটি ওর মধ্যেই পেয়ে যাবে, কিন্তু অবশ্যই সেগুলো করাবো আমরা এখানে করব, কিন্তু ভাই আস্তে আস্তে। তো সেই হিসাবে আমি যদি এটা সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু বলতে এখানে 4 × 4 এটা হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি আমার 4√3 হয়ে গেল কি আমার এরিয়া। আর যেহেতু বলেছে পি কিউ আর, তাহলে এখানে 4খানা ত্রিভুজের তো 4 দিয়ে ভাগ হয়ে যাবে, তো 4 দিয়ে যদি ভাগ হয়ে যায় তাহলে √3 পড়ে গেল শুধুমাত্র এর এরিয়া। তো অপশন নাম্বার সি হবে রাইট আনসার এখানে, ঠিক আছে। হ্যাঁ √3 হবে উত্তর। পরিষ্কার বুঝতে পেরেছো কল্পনা, সৌম্যদীপ? আমি চেষ্টা করব, খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের যেগুলো দরকার, স্ট্যাটিস্টিক্স, তারপরে তোমার আরো অনেক কিছু রয়েছে যেগুলো তোমরা এখনো জানো না, সেগুলো তোমাদের আগে করিয়ে দেওয়ার। নীলম ভৌমিক, এই নীলম ভৌমিকের কি প্রোফাইল কি আলাদা ডুপ্লিকেট করে দিয়েছে নাকি কেউ? হ্যাঁ চলো নেক্সট কোশ্চেন নাম্বার 27 নিজেরা করবে। আজকে আমরা ত্রিভুজের সর্বসমতা আমরা অবশ্যই কমপ্লিট করব আজকে, ঠিক আছে। দেখো নিজেরা পারবে, এবার একটু করার চেষ্টা করতে হবে এবার। দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে যে অবশ্যই, আচ্ছা কথা হচ্ছে কি স্যার, কথা বিএসি, বিএসি এগুলো তো পরিষ্কার এখানে দিয়ে দিয়েছেন, আর আমি দেখার দরকারই ছিল না, এটা 50 ডিগ্রি। আচ্ছা একটা ত্রিভুজের তিনখানা কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 50 আর 30 80 হয়ে গেল, তাহলে অবশ্যই এটা তো 100 ডিগ্রি, হ্যাঁ কি না? আচ্ছা এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি? 80 ডিগ্রি, কারণ এটা একটা তোমার স্ট্রেট অ্যাঙ্গেল 80 ডিগ্রি, তাহলে 80 আর 25 105, তাহলে এটা কত হয়ে যায় ভাই? এটা 75 ডিগ্রি হয়ে গেল। এই অঙ্কটা একদমই সহজ দিয়ে দিয়েছে। তো বলেছে এইডি, আচ্ছা ও এইডি বলেছে, তার মানে এইডি, তার মানে এই অ্যাঙ্গেলটা চেয়েছে, এই অ্যাঙ্গেলটা। তো ইডি, তাহলে এটা যদি 75 হয় তার মানে এটা হচ্ছে 105 ডিগ্রি না, সেটা বলো। তো এটা কত? 105 ডিগ্রি হবে রাইট আনসার এখানে, অপশন নাম্বার 1। এটা হবে উত্তর, অপশন নাম্বার 1 হবে উত্তর, 105 ডিগ্রি হবে, 75 নয়, বাইরের অ্যাঙ্গেলটা চেয়েছে। ঠিক আছে, ক্লিয়ার সবার? কোনো অসুবিধা হচ্ছে না তো? প্র্যাকটিস তোমরা পাটিগণিত যেরকমভাবে প্র্যাকটিস করতে সেরকমভাবে প্র্যাকটিস করতে হবে অ্যাডভান্স ম্যাথকেও। তবে অত অত মাথা ঘামানোর কিছু নেই যে অ্যাডভান্স ম্যাথ না পারলে আমি চাকরি হবে না, অত ভাবার দরকার নেই, ঠিক আছে।
এসএসসি পরীক্ষা নয়, এটা রেলওয়ের পরীক্ষা, এটা ভেবে নিও, অত মাথা ঘামানোর দরকার নেই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 28। তোমরা যেই মক টেস্ট দিচ্ছ সেই মক টেস্টে একটা ওই প্রশ্নে একটাও আসবে না, এটা এটা বুঝে নিও, ঠিক আছে? প্রশ্ন হতে চলেছে অন্য কিছু। নীলম, আচ্ছা কে করেছো ভাই? ওর নামেই কেন করেছো আমি তো বুঝতে পারছি না। কি দরকার ছিল দুজনের নামে মানে ওর নামেই করে দেওয়া একই রকম ভাবে, তাই না? কেন করেছো? ত্রিভুজ এবিসি তে যদি কোণ, আচ্ছা ত্রিভুজ এবিসি তে কোণ, এর মানে কি বি হচ্ছে কোণ রয়েছে এখানে, ভালো করে বুঝবে। আচ্ছা বেশ, সেটা হচ্ছে, এটা আগের দিন কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। ধরো এ, মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কোণে, এটা হচ্ছে এ বি সি। তো 90 যদি বলা হয় তাহলে অবশ্যই এটা 90°। ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ মাঝখানেটা আমাকে রয়েছে এখানে এ বি সি। এবার বলেছে এ বি মানে বি এ এটা সমান সমান বি সি এটা সমান। তার মানে আমি তোমাদের বলেছিলাম তাহলে এ এবং সি এর মান কত হবে। আমি আগের দিনই কনসেপ্টটা বলে দিয়েছি যে দেখো এই দুটো বাহু যে সমান হয় তাহলে এই দুটো অ্যাঙ্গেলও কিন্তু সমান হবে, হ্যাঁ কি না সেটা আমাকে বলো। তাহলে এটা 90° যদি হয়, মোট তো 180°, তাহলে ভাই অবশ্যই 45° করে দিতে হবে, ইয়েস অর নো? একদমই হ্যাঁ স্যার। তাহলে মোট, কারণ এই ত্রিভুজ যেটা মানে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এর সামনে যেই কোণটা হবে এর সামনে সেই কোণটাই হবে, কোণের মান সমান হবে। তাহলে 90° যদি ও নিয়ে নেয় তাহলে বাদ বাকি 90° তো এই দুজনে মিলে নেবে, তাহলে 90/2 করলে 45 করে ভাগ পাবে। তো অপশন নাম্বার বি হবে রাইট আনসার। এখানে এ এবং সি এর মান হচ্ছে 45° করে। ক্লিয়ার সবার? কোনো সমস্যা? হ্যাঁ, বটকৃষ্ণ, কল্পনা, হ্যাঁ একদিন তাই, বাহ। অত ঘাবড়াবে না, আমি আবার বলছি, অত ঘাবড়ানোর কোনো কিছু নেই, ঠিক আছে? যা আসতে চলেছে তোমরা যদি বারবার প্র্যাকটিস করো পেরে যাবে। দেখো এটা এবার ত্রিভুজের একটা, আমরা অন্য একটা ফিচার সম্পর্কে পড়ছি, ভালো করে বুঝবে, ঠিক আছে? এটা কোনো কোশ্চেন নয়, এটা কোনো কোশ্চেন, ভালো করে বোঝার চেষ্টা করবে এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। ধরো কোনো একটা ত্রিভুজ, সে যে কোনো ত্রিভুজ হোক না কেন, আমি যদি এই ত্রিভুজের এই বাহুটাকে বা যে কোনো বাহু, এদিকে এই বাহুটাকে এদিকে এই বাহুটাকে যদি আমি টানি, ঠিক আছে? তার মানে এই কোণটা যেটা হবে এটা যা হবে, ঠিক আছে, এই তার পাশের বিপরীত কোণগুলোর মান সেটা সমষ্টির সমান হবে। এটা যদি 120° হয় এই দুটো মিলে 120° হবেই হবে। এই হচ্ছে এটা লেখা রয়েছে যে এখানে কোণ সি যেটা রয়েছে এটা হচ্ছে এ আর বির যোগফলের সমান। তো এটা একটা ভালো কনসেপ্ট, এখান থেকে প্রশ্ন আসতেই পারে পরীক্ষায়, ঠিক আছে? ক্লিয়ার সবার? আমরা ঘাবড়ে যাই তাই না দুলাল, আমরা ঘাবড়ে যাই অ্যাকচুয়ালি। আমরা, তোমরা তোমরা অ্যারিথমেটিক কি লেভেলে প্র্যাকটিস করেছো সেটা আমি জানি না। 2 বছর 3 বছর ধরে 4 বছর তো শুধু পাটিগণিত করে যাচ্ছ, অ্যাডভান্স ম্যাথ জীবনে দেখোনি। আমি যদি প্র্যাকটিস করো সহজ মনে হবে, না হলে ভুলে যাবার কিছু না। তাহলে এই হচ্ছে কনসেপ্ট। আবারও বলছি যে এই দিকে যেটা থাকবে সে এদিকেও হতে পারতো, এদিকে যদি যা হবে এটা এটা সমান হবে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে, যদি আমি সেটাকে একটু বাড়াই, এক্সট্রা অ্যাঙ্গেলের কনসেপ্ট এটা, ঠিক আছে? বাহ্যিক কোণ যেটা হবে সেই কোণের যেটা হবে এই বিপরীত কোণের সমষ্টি সেটা সমান হবে, ব্যাস এইটুকুই। এবার আমরা প্রশ্ন করবো, হ্যাঁ? কোশ্চেন নাম্বার 29 একটু নিজেরা করার চেষ্টা করো, পারবে দেখো এবার। বলো। যদি একটা ত্রিভুজের কোণগুলি 45° এবং 65° হয় তাহলে তৃতীয় কোণের অবশিষ্ট কোণ মানে বহিস্থ কোণটি নির্ণয় করো। তার মানে এটাই বলেছে বহিস্থ কোণ মানে তৃতীয় কোণের বহিস্থ কোণ। বহিস্থ কোণ কাকে বলে? এটা হচ্ছে অন্তস্থ কোণ আর এটা হচ্ছে বহিস্থ কোণ। এটা তোমাকে বের করতে বলেছে। যদি একটা ত্রিভুজের কোণগুলি একটা 45° হয়, এটা হচ্ছে 45° আর এটা হচ্ছে কত 65°। তাহলে আমি একটু আগে বললাম এই দুটো কোণের যোগফল সমান সমান এটা হবে 110°, হ্যাঁ কি না? এই হচ্ছে গল্প, কত সুন্দর করে। নিয়ম তো এটাই
যে দেখো এটা মিলে আমার হয়ে গেলে 110 ডিগ্রি, তাহলে বাদ বাকি এখানে 70 ডিগ্রি পড়বে না? হ্যাঁ স্যার 70 ডিগ্রি পড়তো। তাহলে এটা করেও আমরা এখানে বের করতে পারতাম এই যে 110। তাহলে ওই কনসেপ্টে এখান থেকে আসে ভাই, যে এটা যা হবে তার বিপরীত যোগফল, মানে এই দুটো যোগফল এখানে হবে। দেখো তুমি তোমাদের কনসেপ্ট কি স্যার, এই দুটো 110, তাহলে এটা 70, তাহলে এটা কত 110 হবে না? তার মানে ওই কনসেপ্টটা এখান থেকে এসেছে। বোঝা গেছে? কোনো মুখস্থ নয়, কনসেপ্ট বুঝে বুঝে করো। হয়েছে? তাহলে অবশ্যই এটা কি হবে, বাহ্যিক কোণ বা বহিস্থ কোণটি কত হবে? 110 ডিগ্রি হবে। অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। ঠিক আছে সবার? এই নীলম, কোনটা নীলম কে জানে? চম্পা, আমি আমার ফ্রি ক্লাসগুলো একটু কম করে তোমাদের এগোনোর চেষ্টা করবো, কারণ ফ্রি ক্লাসে এখন অত লোক দেখবোও না। প্র্যাকটিসের অবশ্যই চলবে, আমার প্র্যাকটিসের চলবে, বাট যে তুফান ব্যাচ একটু একটু বন্ধ রাখবো আমি, তোমাদের এগোনোর চেষ্টা করবো আমি। হ্যাঁ, না 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 দীপান্বিতা একদমই তোমার ইজি থেকে মডারেটই যাবে, বেশি কঠিন যাবে না, চাপ নিও না। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন আমরা করি, এবার নিজেরা একটু করে দাও আমাকে। হ্যাঁ, কোশ্চেন 30, বলো, একটু নিজেরা করার চেষ্টা করবে। খুব সুন্দর একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। ঠিক আছে? একদমই সব বসে জিকে শুধু পিওয়াই কিউ। ঠিক আছে, অন্য কিছু একদম ধরতেই যাবে না, অন্য কিছু একদমই ধরতে যাবে না। ঠিক আছে? যা জানো অনেক কিছুই জানো। দেখো এখানে কি বলেছে, যে এটা পেরেছো কেউ করতে? এ বলছো, দেখি ভালো করে একটু ছবিটা বাড়াই, আমি বড় করি, ভালো করে বলছো। আচ্ছা, পারপেন্ডিকুলার মানে পরিষ্কার কথা হচ্ছে, বলে দিয়েছি পারপেন্ডিকুলার লাইন কি আমি বলে দিয়েছি কিন্তু। ঠিক আছে, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি মানে এটা পারপেন্ডিকুলার। দেখো আমি বলে দিচ্ছি এখানে বিডিএসি লম্ব, মানে পরিষ্কার কথা বলেছে, এই যে বিডিএসি লম্ব পরিষ্কার বলে দিয়েছে। তাহলে এই বি কোণের পরিমাপ কত, মানে কি বের করতে বলেছে? কোণ এ ই বি এর মান কত তোমাকে জিজ্ঞেস করে, তাই তো? হ্যাঁ স্যার, একটু ভালো করে বুঝবে, খুব সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা আমাকে বলো, এটা তো 90 ডিগ্রি রয়েছে, তার মানে স্যার 90 ডিগ্রি যদি এটা হয়, এটা 45 ডিগ্রি, তার মানে 135, 135 যদি হয় স্যার, এটা তো 45 ডিগ্রি হবে। আমি এই ত্রিভুজটাকে বের করছি, ভালো করে বুঝবে, এটা বের করার চেষ্টা করছি। এটা 45, এটা 45, 90 তো বলেই দিয়েছে। এইবার কি স্যার, এবারে তোমাকে বের করতে হবে AEB, তার মানে এই কোণটা বের করতে বলেছে। একটু ভালো করে, তাহলে আমি যদি এই কোণটা পেয়ে যাই তাহলে আমি বের করে দেবো। আচ্ছা স্যার কি স্যার কথা হচ্ছে, দেখো ভালো করে বুঝবে। তো আমি যদি, আচ্ছা এটা যদি 45 ডিগ্রি হয়, এটা তো 35 বলে দিয়েছে, তার মানে এটা হচ্ছে 80 ডিগ্রি, তাই তো? আবার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। এই কোন এই অ্যাঙ্গেলটা দেখো, এই ত্রিভুজটা দেখো, ভালো করে বুঝবে, এই ত্রিভুজটা দেখো, এটা 35 বলে দিয়ে, এটা 45, 80 ডিগ্রি যদি হয় তাহলে তো ভাই এটা 100 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 100 ডিগ্রি যদি হয় তার মানে এটা ভাই 80 ডিগ্রি। একদমই হ্যাঁ স্যার, একদমই হ্যাঁ স্যার। তো সেটাই তো বের করতে বলেছে যে এই বি, তাহলে এই বি তো 80 ডিগ্রি হয়ে গেছে উত্তর, হ্যাঁ কি না? তো সেই হিসেবে অপশন নাম্বার এই হচ্ছে রাইট আনসার এখানে। ক্লিয়ার সবার? হ্যাঁ, পেরেছ? পেরেছ সবাই? কোনো অসুবিধা? কারো অসুবিধা? না স্যার অসুবিধা হতে পারে না, এই টাইপের প্রশ্ন উড়িয়ে দেবো আমরা এবার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে। এখনো আমরা বেসিক, বিশ্বাস করো এখনো বেসিক টাইপের প্রশ্ন। আর একবার বলবো শুভঙ্কর ভাই, আর একবার চলো, এই যে দেখা শুভঙ্কর, শুভঙ্কর এটা না 35 ডিগ্রি বলে দিয়েছে। এটা যদি দেখো, আমি যদি এই ত্রিভুজটা ধরি, আমি
এটা হচ্ছে 90°, এটা 45, তাহলে অবশ্যই এটা 45° হবে। তাহলে এখানে 45, এটা 35, মোট 80 হয়ে গেল। তাহলে এটা কত? 100° না? কারণ তিনখানা কোণের সমষ্টি এখানে 180° হবে। তো এটা যদি 100° হয় তাহলে বাদ বাকি এটা কত ডিগ্রি? 80° হবে না? কারণ এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, যেটা 80°, এখানে 100 নিয়ে নিয়েছে, তাহলে বাদ বাকি 80° এখানে হবে। সেটা তো বের করতে বলেছে যে এ ই বি, এই ই বি হচ্ছে 80°। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 31, বলো। দেখি কে পারে এটা। হয়েছে সবার? জিওমেট্রি কম খাটতে হচ্ছে তাই না? হ্যাঁ, কিন্তু ভাই পিপিটি রেডি করতে আমার ফিরে যাচ্ছে। এগুলো প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো কথা হচ্ছে ভালো করে বুঝবে, কারণ জিওমেট্রি আমি আগে কোনো ব্যাচে করাইনি, তো সেই হিসেবে নতুন পিপিটি রেডি করতে গিয়ে একটু পরিশ্রম অবশ্যই হচ্ছে। আচ্ছা দেখো এখানে না পরস্পর সমান্তরাল বলেছে, মানে এক্স ওয়াই জেড সমান্তরাল কনসেপ্ট চলে আসবে এখানে। তো এই যে এটা যদি 125 হয়, তাহলে আমরা জানি দেখো এইগুলো কি কনজিকিউটিভ ইন্টারঅ্যাঙ্গেল সমষ্টি কত? 180°। তাহলে এটা কত হবে বলো আমাকে, বলো স্যার। এটা এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে কত ডিগ্রি? 55°। এটা হচ্ছে 55° হয়ে গেল, ভালো করে বুঝবে। এই বি কোণ 55°, কারণ এটা মেলে 180°। প্রথম ক্লাসে বুঝিয়েছি, আমাকে বের করতে বলেছে এ এফ বি বের করতে হবে, তাই তো? এ এফ বি, এটা বের করতে হবে, এটা বেশ কোনো অসুবিধা নেই। তাহলে আমি, আচ্ছা আমাকে বলো, এটা যদি 80° হয়, ভার্টিক্যালি অপোজিট এটাও 80°? একদমই হ্যাঁ স্যার, বাহ, ভার্টিক্যালি অপোজিট তো। এইবার দেখো এটা আমার 55°, এখানে আমি লিখলাম 55, এটা আমাকে বের করলে আমার উত্তর চলে আসবে। এটা কি হবে ভালো করে বুঝবে। আচ্ছা ভাই দাঁড়া এক মিনিট, কোন অ্যাঙ্গেলটা নেবো সেটা ভাবছি। আচ্ছা দাঁড়াও এক মিনিট, দাঁড়াও এক মিনিট, একটু মুছে নিই, গুলিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, মানে দেখতে সমস্যা হচ্ছে, আর কিছুই নয়। আমি বড় করে নিই একটু। আমার এটা বের করতে বলেছে, একটু ভালো করে খেয়াল করো, আমি পেনটা একটু সরু নিই, নাহলে দাগাতে অসুবিধা হচ্ছে। একটু ভালো করে বোঝো, এটা যদি 80 হয় তাহলে এটাও তো 80°। আমি যদি এই ত্রিভুজটা ধরি, এই ত্রিভুজটা আমার বের করার প্ল্যান রয়েছে, এটা এটা বের করব। তাহলে এই কোণটা আমার 80° বেরিয়ে গেছে, আমার এবার এটা বের করতে হবে। এবার ভালো করে বুঝবে, তো এটা যদি 80 হয়, তো এবার দেখো আমি বলেছি এটা যদি 125 হয়, স্যার এটা আমি পেয়ে যাব, কারণ এটা যেহেতু আমার এটা সমান্তরাল রয়েছে, তার মানে এটা হয়ে গেল কত ডিগ্রি? 55°। এটা হচ্ছে 55°, এটা আমার ঠিক আছে, এটা আমার 55° হলো। এবার এই অ্যাঙ্গেলটা কি করে বের করব? দেখো ভালো করে বুঝবে, এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করব, তো সেই হিসাবে আমি যদি আচ্ছা এটা সমান্তরাল, দেখো ভালো করে, এটা যদি হয় তাহলে এটা তো সমান হবে 80 যদি হয়, দাঁড়াও এটা 80°, এক মিনিট এক মিনিট এক মিনিট, 30°। তুমি এখানেই নিয়ে নাও, এখানে ভালো হবে 85। এটাই এটা এটা দরকার নেই, এখানেও রয়েছে, এখানে এটা যদি 55° হয়, এটাও তো ভাই একটা ভার্টিক্যাল অপোজিট, এটা যদি 30 হয় এটাও তো 30 আছে, ঠিক আছে। তাহলে মোট এটা হয়ে গেল 85°। ওকে, মোট 85° হয়ে গেল। তো কথা হচ্ছে এটা 85 আর 80 হচ্ছে 165, তাহলে ভাই এটা তো 15° হবে, এবং এটা তো চেয়েছে, তো এ এফ বি হচ্ছে 15°। তুমি অন্য কিছু দেখতে পারো, বাট উত্তর তো 15° হবে। ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি। ঠিক আছে, প্রথমে আমার চোখটা পড়ে নি। দেখো এটা যদি 80 হয়, ভার্টিক্যালি অপোজিট মানে কি, এটা যদি 80 হয়, এটা 80 হবে, এটা 80 হয়ে গেল। এবারে দেখো কথা হচ্ছে স্যার এই 125°, আর আমি তোমাদের পরিষ্কার করে বলেছিলাম
যে এটা এই কোণের মান আর এই কোণের মান 180 ডিগ্রি হবে। তো এটা যদি 125 ডিগ্রি হয়, এটা ভাই কত হবে? অবশ্যই 55 ডিগ্রি। আর এটা 30 ডিগ্রি যদি হয় তাহলে এটাও ভাই কত হবে? এটা 30 ডিগ্রি হবে। তার মানে এটা 80 ডিগ্রি হয়ে গেল, এটা হচ্ছে 85 ডিগ্রি, 165 ডিগ্রি, মোট 180 ডিগ্রি। তার মানে এটা হবে 15 ডিগ্রি। ব্যাস এইটুকু তোমাকে বুঝে নিতে হবে, সহজ কোশ্চেন ছিল। 15 ডিগ্রি হবে উত্তর। হ্যাঁ, হয়েছে? ক্লিয়ার সবার? একদমই। আরো অন্যরকম থেকে আরো অনেক অ্যাঙ্গেল থেকে বেরোতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আরো অনেক অ্যাঙ্গেল থেকে বেরোতে পারে। হয়েছে? ভালো লাগছে না করতে? একটু মজা নিয়ে করতে হবে, একটু মজা নিয়ে করতে হবে। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও ভাই। চলো পরের কোশ্চেন। এটা একটা ভালো কোশ্চেন, এটা খুব সুন্দর কোশ্চেন, এটা ফাটাফাটি কোশ্চেন এটা, ঠিক আছে? কোশ্চেন 32, এটা ঠান্ডা মাথায় করতে হয়, ভালো একটা প্রশ্ন আছে। দেখো এখানে পরিষ্কার বলেছে এ সি বি, মানে আমি এখানে লিখে দিই, সব তাড়াতাড়ি করলে হবে না, তাহলে ভুল হয়ে যাবে। এ সি বি কোণ আর এখানে বি এ সি কোণ, এদের মান হচ্ছে 80 ডিগ্রি। মানে কি স্যার? এ সি বি এই কোণটা আর বি এ সি বি এই কোণটা, এদের মান কিন্তু 80 ডিগ্রি। তাহলে এটার মান কত আমাকে বলো? স্যার অবশ্যই 100 ডিগ্রি। এটা আমার 100 ডিগ্রি, কোনো ডাউট? না স্যার, ডাউট না। এটা যদি 100 ডিগ্রি হয় ভাই, এটা তো আমার 80 ডিগ্রি, কারণ মোট এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল হয়ে গেল 80 ডিগ্রি। বাহ, এবার কি করবো? আমাকে বের করতে বলেছে সিইডি, এটা বের করতে বলেছে। এবার কি করে বের করা সম্ভব? এটা তো আর ত্রিভুজ নয়। দেখো, আচ্ছা এখানে বলে দিয়েছে বিডিই, এটা বলেছে 35 ডিগ্রি, এটা 35 ডিগ্রি বলেছে, ঠিক আছে? আরেকটা বলেছে এটা হচ্ছে বিসিই, এটা বলেছে 45 ডিগ্রি। এবার কিভাবে বের করব? আচ্ছা আমাকে বলো, আমি যদি তর্কের খাতিরে একটা অঙ্ক করার জন্য যদি আমি একটা লাইন টানি, এখান থেকে টানতেই পারি, কোনো অসুবিধা নেই। তার মানে এটা 80 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হলো। তার মানে এই কোণটা কত হয়ে যাবে আমাকে বলো? 80, এটা 125, তার মানে এটা হয়ে গেল 55 ডিগ্রি। এটা যদি 55 ডিগ্রি হয়, ভালো করে খেয়াল করো, 55 ডিগ্রি, তাহলে বাদ বাকি এটা হচ্ছে 125 ডিগ্রি। ইয়েস স্যার, 125 ডিগ্রি। মানে লেভেলের কোশ্চেন দেখো, তাহলে এইটা কি? এটা এক্সট্রা অ্যাঙ্গেলের কনসেপ্ট হয়ে গেল না? তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? এই দুটো কোণের সমষ্টি হবে, 125 আর 35 হয়ে যাবে 160 ডিগ্রি। লাজবাব কোশ্চেন। তো অপশন সি হবে রাইট আনসার। পেরেছো এটাকেও? বাহ ভাই বাহ, গুড গুড ট্রাভেল। এই তো বিশ্বজিৎ, আমানুল ইসলাম, বাহ ভাই বাহ, এই তো পেরেছো। হয়েছে? একবার শিখে নাও, একবার শিখে নাও, খুব সহজ মনে হবে। একবার শিখে নাও ভাই, অনেক সহজ মনে হবে। পুলিশের ব্যাচ করাতে 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 জিওমেট্রি অনেক দিন ধরে করাই না, অনেক দিন বলতে কি একদমই করানো বন্ধ। বাট এইবার একটু হাই লেভেল যেতে হবে আমাদের। শুধু পুলিশের পরীক্ষায় নিয়ে বসে থাকলে হবে না, শুধু পুলিশের পরীক্ষা নিয়ে বসে থাকলে ভাই আমার খাবার জুটবে না, যা অবস্থা। ঠিক আছে, চলো আর একবার, অবশ্যই বলবো আর একবার। দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে। তুমি লাইন টানতে পারো, ঠিক আছে, তুমি লাইন টানতে পারো, কোনো অসুবিধা নেই। এই দুটো মানে সি বলতে এই যে সি, যেটা মাঝখানতে সেটাই কোণ, আর এটা এ, এই দুটো কোণের মান যদি 80 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত আমাকে বলো? 100 ডিগ্রি। এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি হয়ে যাবে? 80 ডিগ্রি, কারণ মোট তো 80 ডিগ্রি, 180 ডিগ্রি হবে স্ট্রেট অ্যাঙ্গেল। তো এটা 80 ডিগ্রি। আর এটা পরিষ্কার বলেছে বি ডি বিডিই, এটা বলেছে এখানে 35 ডিগ্রি বলে দিয়েছে।
আর এটা বলে দিয়েছে 45 ডিগ্রি, এই যে বিসিই বিসিই। এবারে আমি একটা লাইন টানলাম, এখান থেকে যদি লাইন টানি আমি, তাহলে একটা ত্রিভুজ হয়ে গেল, 80 আর 45 হয়ে গেল 125, তাহলে বাদ বাকি 55 ডিগ্রি এখানে, মোট তো 180 ডিগ্রি হবে। 55 যদি হয় তাহলে এটা স্যার 125 ডিগ্রি হবে। এবার এক্সট্রা অ্যাঙ্গেল মানে বাহ্যিক কোণের ফর্মুলা কি, বাহ্যিক কোণের কনসেপ্ট কি স্যার, এটা হচ্ছে যদি বাহ্যিক কোণ হয় তাহলে এই কোণটার মান হবে এই বিপরীত কোণের সমষ্টির সমান, 125 আর 35 মানে হয়ে যাবে 160 ডিগ্রি। ব্যাস, তুমি অন্য কনসেপ্ট করতে পারো, বাট যে কনসেপ্ট আসল সেগুলো হচ্ছে এই যে হয়েছে। এবার পরিষ্কার বোঝা গেছে? মনোজিৎ বুঝতে পেরেছো ভাই? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 33। তো বোঝার চেষ্টা করো, কারণ জিওমেট্রি না বুঝলে তুমি করতে পারবে না, ল্যাঙ্গুয়েজ কি অনেকেই বুঝতেই পারবে না। আচ্ছা, এবিসি ত্রিভুজের ভালো করে বুঝবে, এবিসি ত্রিভুজের এখানে সমান্তরাল বলেছে ডিই, তার মানে আমি যদি ধরো এ বি সি করি তাহলে বিসির সমান্তরাল ডিই, ধরো তাহলে ডিই আমি এখানে করছি, এটা হচ্ছে ডিই, এই দুটো হচ্ছে সমান্তরাল। এবং যেটা এ ডিবি মানে এ ডিবি, একইভাবে এ ইসি এটাই বলেছে। যদি এ সিবি 40 হয়, ভালো করে বোঝার চেষ্টা করবে, এ সিবি মানে এটা যদি 40 হয়, এটা যদি 40 হয় তার মানে কি স্যার, আমরা পরিষ্কার কথা বলে দিয়েছি যে এই যে রয়েছে যেটা এই অ্যাঙ্গেলটা, দেখো আমি এই অ্যাঙ্গেলটা যা হবে, যদি আমি ধরো এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটা সেটা হবে না, সেটা বলো। তার মানে এখানে যদি ধরো এটা 40 ডিগ্রি যদি হয় তাহলে এটাও তো 40 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলও তো 40 ডিগ্রি হবে। অ্যাঙ্গেলে বুঝিয়েছি তো, তো এটা যদি 40 ডিগ্রি হয় ব্যাস হয়ে গেল। এবার কি বের করতে বলেছে স্যার, ডিএই মানে এই অ্যাঙ্গেলটা, ডিএই এই অ্যাঙ্গেলটা, আর এ ডিই মানে এই অ্যাঙ্গেলটা কত। তাই এটা যদি 40 ডিগ্রি পেয়ে যায় তাহলে মোট তো আমার 180 ডিগ্রি, তাহলে এই দুটো মিলে ভাই আরো 140 ডিগ্রি হবে কিনা সেটা বলো। এটা তো চেয়েছে এই দুটোর মান তো ভাই 140 ডিগ্রি হবে, হ্যাঁ কিনা? তো অপশন নাম্বার এখানে সি হবে রাইট আনসার। হয়েছে? কত স্টুডেন্ট ভর্তি হয়েছে ভাই আমার এই ব্যাচে, ক্লাস করে মাত্র 80 জন। অ্যাডভান্স ম্যাথ দেখে অনেকে ক্লাসই করে না, ঠিক আছে? এবারে ওরা আমার উপর রেগে রয়েছে আবার, তাই না? অবশ্যই আমি কমপ্লিট তো অবশ্যই করবো, আমার তো ভাই অ্যারিথমেটিক কমপ্লিট করতে ভাই 1 মাসে বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মাস সময় লাগবে আমি যদি আমি সেরকমভাবে করাই। আমার একটু সময় লাগছে এই অ্যাডভান্সেই, কারণ নতুন একদম পিপিটি রেডি করা হচ্ছে, আগে আমার কোনো ব্যাচ ছিল না এই অ্যাডভান্স ম্যাথের সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে, তো সেই হিসাবে ভাই আমার সময় লাগবেই অ্যাডভান্স ম্যাথে, ঠিক আছে? আর একবার বলবো, আর একবার বলছি, এটা যদি 40 ডিগ্রি হয়, যেহেতু এরা সমান্তরাল রয়েছে, এটা যদি 40 হয় ভাই এটাও তো 40 ডিগ্রি, তাহলে অঙ্ক একদমই সহজ। এটা যদি 40 হয় তাহলে এই কোণটার মান দুটো কি হবে আমাকে বলো, 140 ডিগ্রি হবে না, কারণ তিনটে মিলে 180 ডিগ্রি, এটা 40 ডিগ্রি নিয়ে তারা চেয়েছে তো এটাই, ডিএই মানে এই কোণটা চেয়েছে, আর এ ডিই এই কোণটা চেয়েছে, এদের মান কত হবে, 140 ডিগ্রি হবে না, কারণ এটা তো 40 ডিগ্রি দিয়ে নিয়েছে, ব্যাস এইটুকুই তোমাকে জিজ্ঞেস করেছে। একদমই, ভর্তি তো সবাই হয়, ক্লাস করে কজন, চাকরি পাবে কজন? গ্রুপ ডি পরীক্ষা অনেক দেরি আছে, চিন্তা করো না, গ্রুপ ডি পরীক্ষা এখনো 4 থেকে 5 মাস, সিজিএল সবকিছু হবে তারপর হবে গ্রুপ ডি পরীক্ষা, হ্যাঁ চিন্তা করো তোমরা, গ্রুপ ডি পরীক্ষা অনেক পরে হবে, গ্রুপ ডি পরীক্ষা হতে হতে তোমার এনটিপি স্যার একবার নোটিফিকেশন চলে আসবে শিওর। বলো, নিজেরা পারবে, এবার দেখো কোশ্চেন 34, নিজেরা করো।
না আমি বলতে পারছি না আন্ডার গ্রাজুয়েট কবে হবে ভাই, আমি বলতে পারছি না। তো এনটিপিসি পরীক্ষার পরে হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি, কারণ যদি না হয় তাহলে পরে হবে, অনেক পরে, কারণ এসিতে পরীক্ষা হবে তারপরে হবে, কিন্তু আগে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আমার মনে হয়। এটা বলো, এবিসিতে এ বি সমান সমান, এটা আমরা একটু আগে করলাম, এই কনসেপ্ট করেছি। হ্যাঁ, এ বি সিতে এ বি, আচ্ছা এ বি সিতে তোমার ধরো এটা এ বি সি, হুম, যেহেতু এটা বলেছে আমাকে এরকম ভাবে করতে হবে, এবিসিতে এসি সমান সমান, আচ্ছা এ বলেছে 80 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এটা সমান সমান এটা, আমাকে বলো তাহলে কি বলবে স্যার, তুমি জানো এবার এই দুটো কোণের যদি সমান হয় তাহলে এটার সামনে যে অ্যাঙ্গেলটা থাকবে এটার সামনে সেই অ্যাঙ্গেলটাই থাকবে, কারণ আমরা দুটো অ্যাঙ্গেল, দুটো বাহু যদি সমান হয় দুটো অ্যাঙ্গেলের সমান হবে। তো এটা যদি 80 হয় তাহলে এই দুটো মিলে 100 ডিগ্রি, 100 ডিগ্রি যদি হয় এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, আমরা একটু আগে কনসেপ্ট বললাম, ডাবল দিয়ে দিয়েছি আমি, এই কনসেপ্ট থেকে ইজিলি কোশ্চেন তোমরা এখান থেকে করতে পারবে, ঠিক আছে। সিজিএল মেন্সের মতন বা এজের মতো সিজিএলও সেরকম কঠিন প্রশ্ন দেয় না এখন, তো রেলে কিভাবে দেবে, আর রেলে আমি দেখেছি এনটিপিতে কোনোদিনও কঠিন প্রশ্ন থাকবে না, তো থাকবে না, রেলে ভাই কোনোদিনও কঠিন প্রশ্ন দেয়নি, ঠিক আছে, আমি আবারও বলছি রেলের কোনোদিনও কঠিন প্রশ্ন আমি পাইনি সেরকম ভাবে। মেনসুরেশন ফর্মুলা বেসড কোশ্চেন দেবে, জিওমেট্রি একদম একদম বেসিক আইডেন্টিটিস প্রশ্ন দেবে, ত্রিকোণমিতিও ফর্মুলা বেসড কোশ্চেন দেবে, যদি ভয় পাও তাহলে আমার কিছু করার নাই, ঠিক আছে। সে কাট অফ অনেক বেশি যেতে পারে বাট কোশ্চেন সহজ থাকবে। নেক্সট কোশ্চেন 35, একই কোশ্চেন করো, চলো একই কোশ্চেন বলো। এ নীলম, এই আসল নীলম, আসল নীলমকে বলছি আমি, নাম চেঞ্জ করে দিও, কি করবে আর। হ্যাঁ একদমই তাই, তবু অনেক সময় আছে, 100 নম্বরের পরীক্ষায় প্রথমে 1.5 ঘন্টা সময় থাকে, এটা ঠিক এনাফ, পরেরটা খেলা হয় সময় নিয়ে, 120খানা নাম্বার থাকবে, মানে 20খানা কোশ্চেন থাকবে, সময় একই থাকে, ঠিক আছে। তাহলে আমি করবো, একদমই করা উচিত নয় এটা, একদমই করা উচিত নয়। 118 ঠিক একই কোশ্চেন রয়েছে, যে এটা সমান সমান যেটা হয় তার মানে বাদ বাকি রইলো 62, 62কে 2 দিয়ে ভাগ করলে 31 হয়ে যাবে উত্তর, এই হচ্ছে কনসেপ্ট, সঙ্গে সঙ্গে ওড়াতে হবে এরকম ভাবে, কোনো আর ডায়াগ্রাম করার দরকারই নেই, যখন তুমি প্র্যাকটিস করবে তোমার স্পিড তো এরকম ভাবেই হবে, ঠিক আছে। ভাল লাগছে সত্যি করে বলো, যে এই কজন ক্লাস করছো পাটিগণিতের মতন ভাল লাগছে, সত্যি করে বলো তো, চিন্তা করো না, চিন্তা করো, আমি আছি তো, টেনে দেবো, অত চিন্তার কোনো কিছু নাই। হ্যাঁ প্রবাবিলিটি ওটা করানো কোনো অসুবিধা হবে না, করে দেওয়া যাবে। রেকর্ড ক্লাস নেই ভাই, রেকর্ড ক্লাস করাবো না, তোমাদের লাইভ ক্লাসই করাবো আমি, ঠিক আছে, লাইভ ক্লাসই করাবো। নেক্সট, এক্স ওয়াই জেডে এ হলো ওয়াই জেডের ওপর এমন একটা বিন্দু, ভালো করে পড়বে, এবার মাথা ঠান্ডা করে নিও, ঠিক আছে, ভালো ভালো কোশ্চেন রয়েছে তোমাদের জন্য, খুব সুন্দর সুন্দর কোশ্চেন রয়েছে। এক্স ওয়াই জেড, চলো এটা হচ্ছে এ, ধরো এক্স ওয়াই জেড, এ হলো ওয়াই জেড এর উপর, তার মানে ছবি তোমাকে সেরকম করতে হবে, ওয়াই জেড, এটা ধরো এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড, তো কি বলেছে ভালো করে বুঝবে। তো ওয়াই জেড এর উপর একটা বিন্দু, ওয়াই জেড এর উপর বিন্দু একটা এ, ধরো এটা হচ্ছে এ, ঠিক আছে বিন্দু। এবারে যেখানে এক্স এ সমান সমান ওয়াই কি ওয়াই এ, এক্স এ,
এটা সমান সমান এটা বলেছে। আচ্ছা এটা সমান সমান এটা বলেছে, আমি ধরো একটা লম্ব টানি এখান থেকে, ধরো টানলাম আমি, দেখে নিই তো এক্স কার উপর ওয়াই জের উপর, ঠিক আছে, তাহলে এক্স এ এটা সমান সমান এটা বলেছে। হ্যাঁ ভাই, এই যে এটা বলেছে সমান সমান বলেছে। যদি এক্স ওয়াই এ এটা হচ্ছে 50 ডিগ্রি বলেছে, এটা হচ্ছে 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এবং এ এক্স ভালো করে বুঝবে এ এক্স জেড 19 ডিগ্রি। আচ্ছা এটা হচ্ছে আবার 19 ডিগ্রি, পরিষ্কার বলে দিয়েছে এটা হচ্ছে 19 ডিগ্রি। আচ্ছা তার মানে মোট তো এখানে 69 ডিগ্রি হয়ে গেল, এটা মোট 69 ডিগ্রি। এবার বলো তাহলে এক্স জেড এর ডিগ্রি পরিমাপ করো। এবার ভালো করে খেয়াল করো, এটা তো লাভলি কোশ্চেন হয়ে গেছে, লাভলি কোশ্চেন। আমাকে বলো কি বলবে, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এটার সামনে যদি 50 ডিগ্রি থাকে তাহলে এটার সামনেও 50 ডিগ্রি থাকবে। ইয়েস স্যার, এটাও 50 ডিগ্রি থাকবে, দুটো অ্যাঙ্গেল সমানের কনসেপ্ট। যদি 50-50 হয়ে গেল তাহলে এর অবশ্যই 80 ডিগ্রি হয়ে যাবে। একদমই হ্যাঁ স্যার। আচ্ছা এটা যদি 50 হয় তার মানে বাদ বাকি আর কি বলেছে আমার, এক্স জেড এ চেয়েছে, এক্স জেড এ মানে এটা চেয়েছে তো। আচ্ছা ও তো হয়েই গেছে, এটা যদি 50 ডিগ্রি হয় তো এটা তো 130 ডিগ্রি, ঠিক আছে, কারণ মোট তো 180 ডিগ্রি, 130 আর 19 হয়ে গেল তাহলে 149 ডিগ্রি হয়ে গেল। 130, দাঁড়াও দাঁড়াও, একটা ভুল হচ্ছে কোথাও, একটা ভুল হচ্ছে কোথাও, 50 এটার সামনে 50ই হবে, এটা যেহেতু সামনে 50 রয়েছে, এটা 80 ডিগ্রি, 80 ডিগ্রি হলো, ঠিকই আছে। 130 149 ঠিকই আছে। এটা হচ্ছে তোমার কত রয়েছে, 130 রয়েছে, আর এটা 19 ডিগ্রি তো বলেছে না, তাহলে 130 149 ডিগ্রি, তাহলে বাদ বাকি যেটা রয়েছে এক্স জেড এ, এক্স জেড এ 149 50 31, একটা ভুল হয়েছে কোথাও, কোথায় ভুল হয়েছে, একটা বিন্দু যেখানে এক্স এ, দাঁড়াও কোথায় একটা মিস্টেক হয়েছে। এটা বলেছে আমি যদি এটা করি, এখানে এ হচ্ছে একটা বিন্দু, ঠিক আছে, এ একটা বিন্দু, এটা কিসের উপরে বিন্দু, দাঁড়া এক মিনিট, ওয়াই জেড এর উপরে, তো এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স, ঠিক আছে। এবারে বলেছে এক্স এ, সেটাই তো ভাই, এক্স এ আমি সেটা করেছি অন্য জায়গায়, এটা সমান সমান এক্স এ বলেছে তো, আর ওয়াই এ এটা সমান সমান বলেছে, তার জন্য ভুল হয়েছে। এবারে বলেছে যে এক্স ওয়াই এ 50 ডিগ্রি, এক্স এটা যদি 50 ডিগ্রি হয়, ভালো করে বুঝবে, একদমই তাই। তা আমাকে বলো এটার সামনে যদি এটা 50 ডিগ্রি হয়, সামনে এই বাহুটা আর এই বাহুটা সমান, তার মানে এটার সামনে এটা 50 ডিগ্রি হবে। ইয়েস স্যার, এটাও 50 ডিগ্রি হবে, কোনো অসুবিধা না, কারণ এই বাহুর সামনে যদি 50 ডিগ্রি, তাহলে এই বাহুর সামনে এটা 50 ডিগ্রি হবে, তাহলে 100 ডিগ্রি হয়ে গেল, এটা কিন্তু 80 ডিগ্রি হলো। 80 ডিগ্রি যদি হয়, এটা ভাই 19 ডিগ্রি রয়েছে এটা, আর এটা হলে 100 ডিগ্রি হয়ে যাবে, কারণ এই মিলে 180 ডিগ্রি, তো 119 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাদ বাকি যেটা রয়েছে 61 ডিগ্রি, অপশন নাম্বার এ হবে উত্তর। আমার এটা দেখতে বা লিখতে ভুল হয়েছে, তার জন্য এটা হচ্ছে রাইট অ্যান্সার ভাই। হ্যাঁ 61 হবে রাইট অ্যান্সার। জিওমেট্রি হচ্ছে এমন একটা জিনিস, লম্ব না, লম্ব নয়, লম্ব বলে দেবে এখানে, পারপেন্ডিকুলার বলে দেবে, খুব সুন্দর কোশ্চেন, আমি আরেকবার বোঝাই, ভালো করে বোঝো। ওরা অত তারা কিছু নেই, পরীক্ষা এসে কি হয়েছে, অত তারা কিছুই নাই। ম্যারাথন ক্লাস যেটা দেবো, ম্যারাথন ক্লাসটা ভালো করে লিখে পড়ো, ঠিক আছে, যা দেওয়া হবে। এটা ভালো করে বুঝবে যে এক্স হয়, আমি যদি এটা এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা জেড হবে, লম্ব বলেনি কিন্তু, হ্যাঁ। তো এ হলো ওয়াই জেড এর উপরে একটা বিন্দু, তুমি সেটা অন্য জায়গাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, যেখানে তো সেমন করে দেবো আমরা। এটা যদি এ হয় তাহলে বলেছে যে এক্স এ মানে এটা সমান সমান ওয়াই এর সমান সমান, এটাই বলেছে। তাহলে আমরা দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়, তাহলে পরিষ্কার বলে দিয়েছে, দেখো এখানে এক্স ওয়াই এ, এক্স ওয়াই এটা যদি 50 ডিগ্রি, পরিষ্কার বলে দিয়েছে। এটা যদি ভাই 50 ডিগ্রি হয়, মানে এই বাহুর সামনে যদি 50, তাহলে এই বাহুর সামনে তো 50 হবে, কারণ দুটোই সমান। তাহলে 50-50 যদি হয়ে যায় 100, তাহলে বাদ বাকি 80 ডিগ্রি কিন্তু এখানে হয়ে যাবে। 80 ডিগ্রি যদি হয় তাহলে মোট তো এটা 180 ডিগ্রি, তাহলে এটা কিন্তু 100 ডিগ্রি হয়ে যাবে। এটা আমার 19 ডিগ্রি বলে দিয়েছে, ওই দেখো, তো 19 ডিগ্রি যদি বলা হয় তাহলে এটা আর এটা মিলে 119 ডিগ্রি, মোট 180 ডিগ্রি হতে, তাহলে এটা কত বাকি আর 61 ডিগ্রি, ব্যাস এইটুকু তোমাকে বুঝে নিতে হবে, অপশন নাম্বার এ। এ 90 কেন হবে, ওরা পারপেন্ডিকুলার বলেনি যে 90 হবে, কেন হবে 90?
90 হলেও কেন হবে 90? এটা তুমি এরকম ভাবে দিতে পারো, এরকম ভাবে দিতে পারো। 90 যখন বলবে, বলে দেবে যে এ এক্স এ ওয়াই জেড এর উপর একটা পারপেন্ডিকুলার বা লম্ব, তখন তোকে বলে দেবে এটা, ঠিক আছে? বা এই চিহ্নটা দিয়ে দেবে যে এক্স এ যেটা রয়েছে তোমার লম্ব রয়েছে কার উপরে, তোমার এটা রয়েছে ইসের উপরে, রয়েছে ওয়াই জেড এর উপরে, তো সেই হিসাবে না তোমাকে করতে হবে তো এটা, ঠিক আছে? কালকে নয়, কালকে না, রবিবার দিন, কালকে আছে ওটা চেঞ্জ হবে, কালকে তোমাদের ক্লাস আছে, ক্লাস বন্ধ হবে না। এই ইয়েস, সবাই বুঝতে পেরেছো? দাগ টানলেই লম্ব হবে না, লম্ব তোমাকে বলে দেবে। ধরো এই যে ত্রিভুজ রয়েছে, যখন 90 টানবে, ধরো লম্ব যদি হয় এটা 90 ডিগ্রি হবে, এই পাশেও 90 ডিগ্রি হতে বাধ্য, লম্ব যখন হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 37, বলো দেখি। এ বি সি তে বিসি বাহু ডিতে উৎপন্ন হয় যাতে এ সি ডি, আচ্ছা এটা তো পারবেই, এটা পারবেই, সেই কনসেপ্ট হয়ে গেছে। এবিসি বাহু, এ বি ত্রিভুজ এ বি সি তে, এখানে বলেছে বিসি বাহুতে ডিতে উৎপন্ন হয় যাতে এ সি ডি, মানে জাস্ট বাংলা ভাষাটা ঠিক নেই, বলেছে ইন এবিসি সাইড বিসি ইজ প্রডিউস টু ডি, এই পর্যন্ত যায় এটা, এবং সাজ দ্যাট এ সি ডি, এই যে এ সি ডি যে এটা 127 ডিগ্রি হয়, এবং এ বি সি এটা যদি ভাই 35 ডিগ্রি, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা শিফটে পড়বেই পড়বে। তো আমরা জানি যে এই মানে অ্যাঙ্গেলটা যা হবে, এই দুটো অ্যাঙ্গেল সেটাই হবে। তো এটা যদি 35 হয়ে যায়, তাহলে আমি এখানে যদি বাদ দিয়ে দিই, তাহলে 5 2 7, মানে লাস্টে 2 হবে উত্তর। তো সেই হিসাবে এখানে তোমার 2 হবে 3, আর 9 হচ্ছে 12, তো 92 হবে রাইট অ্যান্সার, এটা 92 হয়ে যাবে। ইয়েস অর নো বলো? ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? কোনো অসুবিধা কারো? কোনো অসুবিধা বলো? সুন্দর কোশ্চেন, লাভলি কোশ্চেন। নিলাম, টাইম লাগলে হবে না, না বুঝতে হলে বলবে, অবশ্যই আমি বোঝাবো। এই কনসেপ্ট থেকে পরীক্ষা অবশ্যই প্রশ্ন আসবে, অবশ্যই যা নতুন এই ল্যাঙ্গুয়েজগুলো বুঝতেই অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? যে এটা এ বি সি, এখান থেকে একটা যদি আমি টানি এখান থেকে, মানে যদি এটাকে যদি বাড়াই, তাহলে এই যে কোণটা 27 ডিগ্রি, এই কোণটা সমান সমান কি হবে, এই দুটো কোণের যোগফলের সমান, এটা 35, তাহলে বাদ বাকিটা এটা, হ্যাঁ কি না? যারা আমার ক্লাস করেছে, সত্যি কথা বলছি ভাই, মা কালীর দিব্যি বলছি, একদম গড প্রমিস বলছি, যারা আমার তুফান ব্যাচ বা আমার যে কোনো ব্যাচ যদি করে, রেলে যদি ফুল নাম্বার না উঠাতে পারে, আমি শুধু অ্যাডভান্স ম্যাথটা যদি টেনে দিই, একটা এর বাইরে আমি যা লেভেল করিয়েছি, এনটিপিসি ওর ধারে কাছে যেতে পারবে না, আমি যা লেভেলে ওদের করিয়ে দিয়েছি, সত্যি কথা বলছি। হ্যাঁ একদমই তাই, মনোজিৎ চেষ্টা করবে ইংলিশে, আমি চেষ্টা করেছি যতটা পারা যায় ট্রান্সলেট করে, চেষ্টা করেছি ঠিক করার। হ্যাঁ চলো এটা করে দাও, সেই কনসেপ্টেই এক্সট্রির অ্যাঙ্গেলের কনসেপ্ট, বাহ্যিক কোণের যে কনসেপ্ট, সেখান থেকে উত্তর আমাকে বলো। উইদিন সেকেন্ডে শেষ করতে পারবে তুমি, উইদিন সেকেন্ডে। হুম। আচ্ছা এই যে কোণগুলোর মাপ বলে দিয়েছে, এটা করতেই হয় না অ্যাকচুয়ালি, এটা সেই একেবারে জল খাবারের মতন কোশ্চেন। এই যে অ্যাঙ্গেলটা যেটা রয়েছে, এই অ্যাঙ্গেলটা সমান সমান এই পুরো অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলের সমান হবে কিনা সেটা বলো, আর কিছুই করবো না আমি, অন্য কনসেপ্ট যাবই না। যদি এ বি সি একটা মানে এ বি ডি একটা ত্রিভুজ হয়, তো এই ত্রিভুজের ভাই যেই অ্যাঙ্গেলটা রয়েছে, এটা এটা সমান সমান কি হবে, এই অপোজিট সাইডের
এই অ্যাঙ্গেলগুলোর যোগফল হবে না? আর এখানেই তো আমার এক্স আর জেড ওয়াই রয়েছে, আর এখানে জেড রয়েছে, তার মানে এইগুলোর যোগফলই তো উত্তর সেটা। তার মানে এইগুলোর যোগফলই সেই 120 ডিগ্রি তো হয়ে যাবে, অন্য কিছু আমি কেন করতে যাব ভাই? আর হ্যাঁ, বলো। অসুবিধা করো কোনো? নেক্সট কোশ্চেন নাম্বার 39। বলো 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 বলো। একটা ত্রিভুজ এবিসিতে এ বি সমান সমান এসি, বিসি কে ডি পর্যন্ত প্রসারিত করা হয়েছে যাতে 3D এ বি হয়ে যায়, এডিসিতে 30 ডিগ্রি হয়। বাহ, এটা ভালো কোশ্চেন তো। দেখো ভালো করে বোঝো, একটু বোঝার চেষ্টা করো একটু, ঠিক আছে? এই একটা ত্রিভুজ এবিসি, এ বি এন্ড সি। এবার বলেছে যে এ বি সমান সমান এসি, মানে এটা সমান সমান এটা বলে দিয়েছে। বিসি কে ডি পর্যন্ত প্রসারিত করা হয়েছে, আমি যদি টানি একটা লাইন, এটা সি হবে, হ্যাঁ, এটা ডি পর্যন্ত আমি প্রসারিত করেছি, ভালো করে বোঝার চেষ্টা করবে, যাতে সিডি, এই যে সিডি সমান সমান এবি, মানে এটা সমান সমান আবার এটা, তাহলে এই তিনটেই সমান সমান আমরা পরিষ্কার বলতেই পারি। একদমই হ্যাঁ স্যার। এডিসি মানে এই কোণটা, আচ্ছা একটা কোণ বলে দিয়েছে, এখান থেকে একটা কোণ যদি আমি ধরি, ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? এডিসির মান হচ্ছে এখানে 30 ডিগ্রি বলেছে, ভালো করে খেয়াল করো, 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি বলেছে। তাহলে এই কোণটা সমান সমান তোমার জিজ্ঞেস করেছে, এই কোণটা কিভাবে করবে? সেই যে ভালো করে দেখো, অঙ্ক কাকে বলে ভাই? এই বাহুটার সামনে যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটাও তো সমান সমান, তাহলে এটার মানও 30 ডিগ্রি হবে। একদমই হ্যাঁ স্যার। তাহলে 30 30 60 যদি হয়ে যায়, তার ভাই এটাও তো 120 ডিগ্রি হবে। একদমই হ্যাঁ স্যার। 120 ডিগ্রি গল্প শেষ। আর 120 যদি হয়, এটা কত ডিগ্রি ভাই? 60 ডিগ্রি। ইয়ে স্যার, 60 ডিগ্রি যদি হয়, বা ভাই বা 60 ডিগ্রি, দেখ কাকে বলে, লাভলি কোশ্চেন। 60 ডিগ্রি যদি হয়, তাহলে এটার সামনে যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটার সামনেও 60 ডিগ্রি হবে। 60 60 120 হয়ে গেল, তাই ভাই এটাও কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। বাহ, তার মানে যে এ বিসির কোণ, তার মানে এই যে এ বিসির কোণ প্রত্যেকটা 60 60 করে হয়ে গেল। লাভলি কোশ্চেন। তো অপশন নাম্বার সি হবে রাইট আনসার এখানে, ঠিক আছে? হ্যাঁ, জিওমেট্রি করতে তো বেশি মজা লাগছে নাকি? সব্যসাচী একটু প্র্যাকটিস, ভয় পেলে হবে না। আমরা সব্যসাচী মানে যারা আমার কাছে পড়েছে, এরা অ্যারিথমেটিক ধুয়ে বের করে দিতে পারবে, সেই ক্ষমতা এদের হয়ে গেছে। বাট অ্যাডভান্স ম্যাথটাকেও প্র্যাকটিস করতে হবে এবার সেই লেভেলে। আমি আবারও বলছি এবং ওয়ার্নিংও দিচ্ছি, এনটিপিসিতে এইবারই হবে কোনো মানে নেই। সবারই লাগবে তুমি বলতে পারবে না। যখনই এনটিপিসি পরীক্ষা শেষ হয়ে যাবে বা চলাকালীন আবার এর নোটিফিকেশন চলে আসবে, আবার নোটিফিকেশন চলে আসবে, আবার এতগুলো টাকা ভারত সরকার আবার ইনকাম করবে। কারণ নোটিফিকেশন দিলে তো ইনকাম কোটি কোটি টাকা। চলে পরীক্ষা চলাকালীন, রিক্রুটমেন্ট চলাকালীন আবার এনটিপিসি পরীক্ষার নোটিফিকেশন আসতে বাধ্য। প্রিয়া আর একবার বলবো, প্রিয়া আর একবার বলবো, প্রিয়া, প্রিয়া আর একবার বলছি। আচ্ছা, এটা 30 ডিগ্রি বলে দিয়েছে, দেখো এখানে এডিসি মানে মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে 30 ডিগ্রি। অনেকে এটাই বোঝে না, মাঝখানেরটা যেটা হবে সেটা 30, তাহলে এটা যদি 30 হয়, আমাকে বলো, আমি তোমাদের প্রথম দিন থেকে বলছি যে এটা 30, তাহলে এই বাহুটার এই বাহুটার সমান, তাহলে এই বাহুর সামনে যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই বাহুর সামনেও 30 ডিগ্রি হবে। তাহলে 30 30 60 হয়ে গেল। মোট তো এই ত্রিভুজটা যদি ধরি, আমি কোন ত্রিভুজটা ধরলাম বলো তো? এই ত্রিভুজটা আমি ধরেছি, এই যে ত্রিভুজটা,
এই ত্রিভুজটা, এটা যদি 30 থেকে 60 হয় তাহলে মোট তো এখানে 120 ডিগ্রি, মোট তো 180 ডিগ্রি হওয়ার কথা, তাহলে 120 ডিগ্রি। এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা তো 60 ডিগ্রি। হ্যাঁ স্যার, এটা 60 ডিগ্রি হয়ে গেল। এবার আমাকে বলো, আবার এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে এই বাহুর সামনে যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই যে এটাও 60 কি রয়েছে, এই বাহুর সামনেটা 60 ডিগ্রি হবে। তাহলে 60 60 120 হয়ে গেলো, তাহলে বাদ বাকি এটাও তো 60 ডিগ্রি। এটাই তো বলেছে এই ত্রিভুজের বাহু কোণগুলো কি বলেছে, 60 60 60 হবে উত্তর। ঠিক আছে, একদমই তাই। যতক্ষণ না রেডি হবে না তুমি, ততক্ষণ তুমি চেষ্টা করতে থাকবে, পরিষ্কার কথা। যখন তুমি একটা সন্দীপ মহাশয়ের বিখ্যাত ডায়লগ রয়েছে, শুনেছো তোমরা অবশ্যই, যে তুমি নিজেকে এমন ভাবে তৈরি করো, খেলোয়াড় এমন ভাবে হও খেলোয়াড়, যাতে যে কোনো পরীক্ষায় বা যে কোনো যদি যাও সাকসেস হয়ে আসো। তুমি স্বপ্নে যা চেয়েছো তাতে অনেক বেশি তুমি পাবে, কিন্তু সেরকম ভাবে নিজে রেডি করতে হবে, তাই না? দেখি কোশ্চেন নাম্বার 40। পি কিউ আর তে এস হলো কিউ এর পাশে একটা বিন্দু, পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর। পি কিউ আর, তাই তো? পি কিউ আর, এস হলো কিউ আর এর পাশে, পি কিউ আর, কিউ আর, তাই ধরো এটা কিউ, এটা আর হলো, আমি যেহেতু আমি করেছি এখানে পি, এটা তো এস হলো কিউ আর এর পাশে একটা বিন্দু। এখানে আমার এস রয়েছে এবং কিউ আর এর পাশে যদি এস রয়েছে একটা বিন্দু, যাতে কিউপিএস, কিউপিএস, আমি যদি দাগ টানি এখান থেকে এটা, তো কিউপিএস, ও তো বিশাল কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা, কিউপিএস বলেছে হাফ পিএস আর, এটা লাভলি কোশ্চেন দেখো। কিউপিএস বলেছে হাফ পিএসআর এর, পিএসআর এর, তার মানে এটা যদি থিটা হয়, তার মানে ভাই এটা তো 2 থিটা হবে, কারণ এটা কিউপিএস এটার হাফ, তার মানে এটা যে থিটা 2 থিটা হবে না, বলো ভাই, পিএস এর অর্ধেক, তার মানে এটা থিটা থিটা হবে। এবার বলেছে কিউ পি আর 78। আচ্ছা ভাই, এটা 78 যদি হয়, তাহলে থিটা যদি হয়, তাহলে এইটুকু কত, 78 ডিগ্রি মাইনাস থিটা। ইয়েস অর নো সেটা আমাকে বলো, একদমই হ্যাঁ স্যার। এবার বলো যে পি আর এস, পি আর এস এটা পরিষ্কার বলে দিয়ে 44 ডিগ্রি, ভালো করে বুঝবে, খতরনাক কোশ্চেন হয়ে গেছে। তার মানে আমি এই কোণটা সব পেয়ে গেছি, আমি এখান থেকে পেয়েছি 78 মাইনাস থিটা প্লাস 2 থিটা প্লাস 44 ডিগ্রি, এটা সমান সমান আমরা জানি 180 ডিগ্রি। তাহলে তোমার এটাই হয়ে যাবে থিটা 78 80 আর 42 122, তো 122 যদি হয়ে যায় ওটা 68 ডিগ্রি। এক মিনিট আরেকবার হিসাব করি, তোমার 78 আর 44 এখানে 80 আর 42 হয়ে যায়, 80 আর 42 122, তো 122 যদি ওদিকে চলে যায় তাহলে এখানে 58 হয়ে যাবে, 58 ডিগ্রি, থিটার মান হচ্ছে 58 ডিগ্রি হয়ে গেল, হ্যাঁ 58। তাহলে বলেছে এখানে পিএসআর মানে পিএস কিউ, সরি এটা চেয়েছে, এই কোণটা চেয়েছে, তাহলে 58 যদি হয়ে যায় তার মানে 116 ডিগ্রি হয়ে যাবে, এটা 2 থিটা 116 ডিগ্রি, তাহলে বাদ বাকি এটা তো মোট 180 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে কত ভাই, 116 যদি হয়ে যায় 64 70 মানে 64 ডিগ্রি হয়ে যাবে। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, যেগুলো আমি পড়াচ্ছি। অপশন সি হবে রাইট অ্যান্সার, সি হবে উত্তর, 64 ডিগ্রি হবে, 64 ডিগ্রি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। 70 80, হ্যাঁ 64 হচ্ছে উত্তর। বোঝাবো আর একবার, বোঝাবো আর একবার, সেটা বলো আমাকে, শুধুমাত্র বলো স্যার, বুঝতে হবে, তাহলে বোঝাবো আমি। পারমিতা কেমন লাগছে? আর একবার বোঝাই, আর একবার বোঝাই, দেখো ভালো করে বোঝো, হ্যাঁ। যাই হোক, এখান থেকে করছি আবার।
দেখো কথা হচ্ছে যে পি কিউ আর, আমি কেন করলাম কিউ আর নিচে, করতেই পারতাম এখানে পি কিউ আর, তো সেরকম ভাবে ছবি হবে। তো কিউ আর এর পাশে মানে এই বাহুতে একটা বিন্দু রয়েছে এস, ঠিক আছে। তো এবার বলেছে দেখো আমি যদি লম্ব টানি এখান থেকে, লম্ব মানে একটা দাগ টানি এখান থেকে, ঠিক আছে। তো এবার বলেছে যে কিউপিএস মানে কিউপিএস বলেছে সমান সমান পি এস আর এর অর্ধেক, পি এস আর এর অর্ধেক। এটা যদি আমার, এটা যদি থিটা হয় তাহলে অবশ্যই টু থিটা হবে কিনা আমাকে বলো। অবশ্যই, কারণ এই কনসেপ্ট যে কিউপিএস সমান সমান কি হয়ে যাবে, তুমি যদি করো ভাই, যদি নিয়ম করো টু কিউপিএস যেটা রয়েছে, এটা টু কিউপিএস যেটা রয়েছে এটা সমস্যা, এটা রয়েছে অর্ধেক হয়ে যাবে না। তো এটা যদি থিটা হয় এটা তো টু থিটাই হবে, এই যে এটা বলেছে এটার অর্ধেক পিএসআর এর, এই যে পিএসআর এর অর্ধেক হচ্ছে এটা, তাহলে থিটা হবে, হ্যাঁ কি না আমাকে বলো। এটা যদি টু থিটা হয় এটা তো থিটা হবে, এটা এটা কিউপিএস এটার অর্ধেক, হ্যাঁ কি না, একদমই হ্যাঁ স্যার। তো সেই হিসাবে দেখো তুমি যদি অঙ্কের ভাষায় বোঝো যে কিউপিএস সমান সমান হচ্ছে হাফ, এটা হচ্ছে পিএসআর। তো পিএসআর যদি নিচে চলে আসো, পিএসআর যদি নিচে চলে আসে ভাই, কিউপিএস এক হবে দুই হবে কিনা সেটা বলো, পিএসআরটা। তো এটা যদি টু থিটা হয় এটা থিটা হবে না, আমি পুরো বাচ্চাদের মতন করে বোঝাচ্ছি। আর ভয়ে পালাচ্ছ অনেকে, আমার পালালে কিছু করার নেই ভাই, প্রথমত এটা, ঠিক আছে। তো এটা থিটা হলে টু থিটা হবে, একদমই হ্যাঁ স্যার। এবারে কিউপিআর, কিউপিআর মানে কি স্যার, কিউ কোথায়, এই যে কিউ পি আর 78 ডিগ্রি, তাহলে এই মোট যদি 78 ডিগ্রি হয় তার মধ্যে কিউ নিয়ে নিয়েছো, তাহলে এটা কত হবে, 78 মাইনাস থিটা হবে, একদমই হ্যাঁ স্যার। আর এখানে বলে দিয়ে 44 ডিগ্রি, না বোঝার তো কিছু নেই। তাহলে এই যে এই কোণটা এটা এটা মিলে মোট আমার কত হয়ে যায় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটার মান যদি 56 ডিগ্রি বেরিয়েছে, 56 যদি বেরোয় তাহলে এটা হয়ে গেলে 116 ডিগ্রি। 116 ডিগ্রি যদি হয় তাহলে মোট তো 180 ডিগ্রি, তাহলে এটা বাদ বাকি 64 ডিগ্রি নয় কিনা সেটা আমাকে বলো, হ্যাঁ কিনা। আর একবার বোঝাবো, আর একবার বোঝাবো সেটা বলো। নিলাম, বোঝা গেছে না, বোঝাবো আর একবার, কোনো তাড়াহুড়া নেই আমাদের, ঠিক আছে, কোনো তাড়াহুড়ো নেই। গুরু ট্রাভেল আর একবার তুমি খাবে ঘুষি এবার, ঠিক, ঠিক আছে ভাই। এই যে কত সুন্দর বুঝিয়ে দিয়েছি যে এখানে কিউপিএস হাফ পিএসআর হয়ে যায়, মানে কি এই যে অঙ্ক ভাষা ভালো করে বুঝিয়ে যে কিউপিএস পিএসআর যদি হয় এটা এক, যদি হয় এটা দুই হবে, তার মানে কিউপিএস যদি থিটা হয় এটা টু থিটা হবে ভাই। তো সেই হিসাবে এটা মোট 78 ডিগ্রি যদি হয়, এটা যদি থিটা নিয়ে নিয়েছো তুমি, তাহলে বাদ বাকিটা 78 মানে থিটা হবে। আর এটা কি রয়েছে, এটা 44 বলে দিয়েছে, তাহলে এটা এটা আর এটা যোগ করলে 180 ডিগ্রি হয়, থিটার মান সেখানে 56 ডিগ্রি বেরিয়ে আসবে, তাহলে টু থিটা মানে 116 ডিগ্রি, তাহলে বাদ বাকি 64 এটা না। কোনটা 58 হবে, কোনটা 58 হবে, দাঁড়া 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 দাঁড়া, 58 হবে, এক মিনিট এক মিনিট, তাহলে আমি করি। আচ্ছা 78 সেটা হতে পারে প্লাস টু থিটা প্লাস 44 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। 80 এটা তো ভাই 142 ডিগ্রি হবে, তো 142 ডিগ্রি যদি হয়, তো আমি 142 যদি মাইনাস করে দিই, এটা 8 হবে 5, 122 ডিগ্রি হবে, সরি 122, 80 122, এটা 22 যদি হয় তার মানে 3, 58 ডিগ্রি তো হচ্ছে ভাই, 58 ডিগ্রি তো হচ্ছে, থিটা মানে 58 ডিগ্রি হচ্ছে, 58 দুগুণে 16, তাহলে বাদ বাকি 64, এটা ঠিকই তো আছে। হুম,
ঠিক আছে ভাই, হ্যাঁ চলো নেক্সট। চলো চলো আজকে নতুন কনসেপ্টে ঢুকবো। আজকে নতুন কনসেপ্টে ঢুকতে হবে। আমি তোমাদের অ্যাকচুয়ালি জিওমেট্রি শুরু করেছিলাম সেই লেভেল মতন, একেবারে একদম কোনো কিছু বাদ রাখছিলাম না, ঠিক আছে? তুমি সিজিএল দাও, তুমি যা পরীক্ষা দাও, কোনো অসুবিধাই ছিল না, ফুল কনসেপ্ট টাইপ অনুযায়ী আমি যাচ্ছি। আচ্ছা, এবিসিতে ডি এবং এইতে এডি বিসির উপর লম্ব রয়েছে, ঠিক আছে, এবং এর দ্বিখণ্ডক যদি বি 62 হয়, সি 36, তাহলে এ ডি এ বির মান কত? আচ্ছা, সেই কনসেপ্টটা মানে এখানে ছবি দেয়নি, আমরা কিন্তু করলাম একটু আগেই। কোনটা জানো করেছি স্যার? করেছি একটু আগেই বলেছি, একটু আগে তোমরাই করেছো, আমি আর করিনি। যে এ বিসিতে যে ডি এবং অ্যাকচুয়ালি বাংলা মানে তো ভুল আছে, এডি মানে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, ঠিক আছে? এই হচ্ছে লম্বর চিহ্ন, তার মানে এটা হচ্ছে ডি। ভালো করে বুঝবে, যখনই পারপেন্ডিকুলার হবে এটা 90 ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ, এটা 90, এটা বাংলা একটু ভুল আছে, এটা 90 ডিগ্রি, লম্ব মানে 90 ডিগ্রি হবে। এবারে কথা হচ্ছে ডি এইতে এডি বিসির দ্বিখণ্ডক কোন এতে। আর আরেকটা লাইন বলেছে এখানে, আর লাইন তো অবশ্যই বলবে, নাহলে অঙ্ক হবে না। এই ইজ দ্য বাইসেক্টর, হ্যাঁ এই যে এটা ভাই আমার বাংলা মানে এটা ঠিক হয়নি, আমি পরিষ্কার এটা বাদ দিয়ে দাও, আমি বাংলা ইংলিশটা বুঝিয়ে দিচ্ছি। এখানে যে একটা ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজে এডি লম্ব বিসির উপরে, এডি লম্ব বিসির উপরে, ঠিক আছে? এই যে আর ডি এখানে, এই যে ডি হচ্ছে লম্ব ডির দিখানে, আর এ ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। এটা যদি অ্যাঙ্গেল এ হয়, তো আমি যদি আবার এখানে করি, তো আমি জাস্ট এটা করলাম এখানে যে স্যার এ ইজ দ্য বাইসেক্টর, তো এটা হচ্ছে তোমরা করেছো এই অঙ্কটা, একটু আগে করেছো। এবং সি যদি এখানে 36 ডিগ্রি বলা হয়, প্রথম অঙ্কটাই ছিল আজকে এটা, এবং এটা বলেছে বি সমান 62 ডিগ্রি যদি বলা হয়, তাহলে এটার মান কি জিজ্ঞেস করবে অলওয়েজ, ডি এ ই মানে এই কোণটার মান কি হবে, প্রথম অঙ্কটা আজকে ছিল। তাহলে অবশ্যই ভাই যে আমরা কি করব, এখান থেকে এটা মাইনাস করে দেবো। ওকে, 6 হবে 4 মানে 26 ডিগ্রি, এবং এটাকে 2 দিয়ে ভাগ করলে 13 ডিগ্রি হবে রাইট আনসার। ঠিক আছে, লেভেলের কোশ্চেন ভালো করে বুঝে নিতে হবে, এটা প্রথম অঙ্ক ছিল আজকের। হয়েছে? চলো নেক্সট। এটা একদমই বাচ্চাদের মানে কনসেপ্ট রয়েছে। এরপরে আমরা চলে যাব কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল। দেখো এখান থেকে প্রশ্ন আসবেই, কনগ্রুয়েন্সি এবং সিমিলারিটি। সিমিলারিটির আগে আমরা কনগ্রুয়েন্সিটা করব, তারপরে সিমিলারিটিতে যাব। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, অনেকে বুঝতেই পারে না যে কিভাবে কি হবে না হবে। ওকে, এটা তো আগে করো না। কোশ্চেন অফ 42, একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। আচ্ছা, ভালো করে বুঝবে, একটা ত্রিভুজ যদি আমি একটা আঁকি, একটা ত্রিভুজ যদি আমি একটা অঙ্কন করি, ঠিক আছে, দুই বাহুর দৈর্ঘ্য ধরো আমি এটা 14 দিলাম, এটা 9 দিলাম, তার তৃতীয় বাহু কি হতে পারে অপশনগুলোর মধ্যে? তোমরা জানো কনসেপ্ট কি? তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে যদি আমি যোগ করি, এই দুটো বাহুর দৈর্ঘ্য সবসময় বেশি হবেই হবে, নাহলে কোনো ত্রিভুজ তৈরি হয় না। ফার্স্ট কনসেপ্ট কি, যে তৃতীয় বাহুর যেটা হবে সেটা থেকে অন্য দুটো বাহুর যোগফল সেটা থেকে বেশি হবেই হবে। তো সেই হিসাবে 14 9 23, তো এখানে 24 বেশি 23, এই কনসেপ্টে এই দুটো বেশি কেটে গেছে। ভালো করে বুঝবে কি বললাম, কোনো ত্রিভুজ তৈরি হতে গেলে ত্রিভুজের একটা বাহু অপেক্ষা অন্য দুটো বাহুর যোগফল সবসময় বেশি হবে। তো সেই হিসাবে আমি যদি 23 থেকে এটা কম হওয়ার উচিত ছিল, হ্যাঁ কি না, 23 থেকে কম হওয়া উচিত ছিল, তাহলে হয় 17 হবে নাহলে 5 হবে। এই একটা কনসেপ্ট। আর একটা হচ্ছে কনসেপ্ট যে এই দুটো ডিফারেন্সটা কি হবে, তৃতীয় বাহু থেকে সব সময় কি হবে, বেশি হবে। এই দুটো মানে তৃতীয় বাহু কি হবে, যে এই অন্য দুটো বাহুর যে ডিফারেন্স তৃতীয় বাহু থেকে সব সময় কি হবে, সব সময় বেশি হবে। কিন্তু এটা তো ভাই কি রয়েছে, কম রয়েছে, মানে সমান সমান রয়েছে, এটাও বাদ হয়ে গেল। তার জন্য উত্তর কিন্তু এখানে এটা। আমি আবার বলে দিচ্ছি, ভালো করে বুঝবে। প্রথম কনসেপ্ট হচ্ছে এটা, তৃতীয় বাহুর থেকে অন্য দুটো বাহুর যোগফল বেশি হবে।
তার জন্য সেই কনসেপ্ট 23 আর 24 বাদ গেল। অন্য একটা কনসেপ্ট হচ্ছে এটাই যে এদের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্স থেকে তৃতীয় বাহুর দৈর্ঘ্য বেশি হবে, তাহলে সেই হিসাবে এটাও বাদ হয়ে গেল। এটা একদম সিম্পল হতে বুঝিয়ে দিলাম, তোমাদের নোট ডাউন তোমাদের করতে হবে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে লেভেলের কোশ্চেন, কনসেপ্ট অনুযায়ী তোমাদের করতে হবে। অরিন্দম আর একবার বলছি ভাই, কোন একটা ত্রিভুজ তৈরি করতে গেলে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য অন্যতর বাহুর যোগফলের থেকে মানে কম হবে। আমি আবার বলি যে একটা ত্রিভুজ তৈরি করতে গেলে অন্যতর বাহুর যোগফল অন্য তৃতীয় বাহু থেকে বেশি হবে। কি বলছিলাম, একটা ত্রিভুজ তৈরি করতে গেলে অন্যতর বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হবে। এটা একটা মানে এটা যেটা হবে সেটা থেকে এদের যোগফল বেশি হবে, এই একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট যে অন্যতর বাহুর যে বিয়োগ ফলটা তৃতীয় বাহু থেকে সবসময় কম হবে, বা আমি বলতেই পারি যে তৃতীয় বাহুটা এই যে যে ডিফারেন্স বেরোবে সেটা থেকে বেশি হবেই হবে। তো সেই হিসাবে দেখো এটা 5 বেরিয়েছে, তার জন্য 5 বাদ গেল, বেশি হওয়ার কথা ছিল তৃতীয় বাহুটা। ঠিক আছে, হয়েছে লেখা। চলো নেক্সট, এবার মাথা ঠান্ডা করে নিও। দেখো কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল, একটা হয় কনগ্রুয়েন্সি এবং একটা হয় সিমিলারিটি বা সিমিলার। কনগ্রুয়েন্সি মানে কি ভালো করে বুঝবে, এত কিছু লেখার দরকার নেই, এত কিছু পড়ার দরকার নেই, আমি জাস্ট বুঝে দিই। কনগ্রুয়েন্সি হচ্ছে এমন একটা জিনিস মানে একদমই সব সমান, একদমই সমান। কনগ্রুয়েন্সি হচ্ছে ধরলাম এই ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটা রয়েছে, দুটোই সমান দেখতে। এই ত্রিভুজটা যদি এই ত্রিভুজের উপর চাপাই, তুই খুঁজে পাবে না যে এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে, বা এখানে 3খানা ত্রিভুজ বা 4খানা ত্রিভুজ থাকতে পারে, মানে সবকিছু এক। এর উপরে ধরো এর উপরে যদি এই ত্রিভুজটা আমি চাপিয়ে দিই, তার মানে এটাই তৈরি হবে। বোঝা গেছে? এটা হচ্ছে কনগ্রুয়েন্সি, যার শেপ, যার সাইজ সবকিছু এক, তাকে বলে কনগ্রুয়েন্সি বা সর্বসমতা। সিমিলার কি স্যার? সিমিলার আমরা অবশ্যই কালকে করব। সিমিলার হচ্ছে একই রকম দেখতে। ধরো আমার সঙ্গে সব্যসাচী, আমিও মানুষ, ও মানুষ, তো আমরা হচ্ছে সিমিলার, মানুষের ক্যাটাগরির মধ্যে পড়ি। এটা হচ্ছে সিমিলার বাট নট এক। আর কনগ্রুয়েন্সি মানে সবই এক, এটা তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। কি বললাম? ত্রিভুজের সর্বসমতা, সবকিছুই এক, তার শেপ, তার সাইজ, তার কোণ, সমস্ত কিছু এক, তাকেই বলা হয় কনগ্রুয়েন্সি। ডেফিনেশন অনেক কিছু আছে, বাট অত কিছু বোঝার দরকার নেই, আমি যেটুকু বোঝাবো সেইটুকু বুঝবে শুধুমাত্র। ঠিক আছে, দেখো এখানে কথা হচ্ছে, দেখো ভালো করে বুঝতে হবে তার জন্য। এখানে দুটো ত্রিভুজ নিয়ে বোঝাচ্ছি আমি, এটা পি, এটা কিউ। ত্রিভুজ সর্বসমতা মানে কি, একটা ত্রিভুজ তো হবে না, দুটো ত্রিভুজ লাগবে, তো সেই হিসাবে মানে একের বেশি লাগবে। এই বাহুটা সমান সমান এই বাহুটা রয়েছে, দেখো পি কিউ এক্স ওয়াই, ওই দেখো এক্স ওয়াই। এখানে পি আর, পি আর এটার সাথে এটা মিল, এটার সাথে এটা মিল, এটার সাথে এটা মিল, জাস্ট এইটুকু বোঝো, অত বোঝার দরকার নেই। যার এই কোণটা যদি আমি পি ধরি, এখান থেকে শুরু করি, ভালো করে বুঝতে হবে কিন্তু এটা আমি ত্রিভুজ নিয়েছি পি কিউ আর, যদি নিই তোমাকে সেরকম বলতে হবে যে এক্স ওয়াই জেড। এখানে পি এর মান যেটা, পি যেটা ভার্টেক্স এর সমান, এটা এক্স এর সমান। এখানে আর এর মান যেটা হবে, এখানে জেড এর মান সমান হবে। এখানে ওর মান যেটা হবে, এটা ওয়াই এর মান সমান, সবকিছু এক, সবকিছু এক। এটা হচ্ছে কনগ্রুয়েন্সি। দেখো পি সমান সমান এক্স হবে এখানে, এই যে যে তুমি এখানে তুমি ধরবে পি, এখানে এক্স এর মান সমান, কারণ তুমি ত্রিভুজ বলেছো যে পি কিউ আর যদি হয়, কনগ্রুয়েন্সের চিহ্ন হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে কনগ্রুয়েন্ট তুমি বলতে পারো, বা কনগ্রুয়েন্সি সর্বসমতা। তখন তুমি বলবে যে এই ত্রিভুজটা ওর ত্রিভুজে কনগ্রুয়েন্ট বা সর্বসম। তো এটা হচ্ছে কনগ্রুয়েন্টের চিহ্ন রয়েছে। এটা সমান সমান পি কিউ আর যদি ধরো, তুমি পি কিউ আর যদি ধরো, তোমাকে ধরতে হবে এটা এক্স ওয়াই জেড, এমন ভাবেই করতে হবে। কিন্তু এখানে পি এর মান যেটা হবে, এখানে এক্স এর মান সেটা হবে। তো সেই কোনটাই দেখো, পি এর মান এখানে কোন এক্স এর মান সমান, কিউর মান এখানে দেখো কিউর মান এখানে ওয়াই এর মান সমান। ঠিক আছে, সব কিছু এক, আর এর মান যেটা এখানে জেড এর মান সমান। ঠিক আছে, তাহলে বলবো যে পি কিউ আর
এক্স ওয়াই জেড এর কনগ্রুয়েন্ট। ক্লিয়ার সবার? হয়েছে? হয়েছে? আর অত কিছু একদমই তাই, আমরা যখন প্রশ্ন করবো তখন আমরা অবশ্যই বুঝবো। অত কিছু বলা নেই এখানে, তোমরা বলে নিও সমস্ত কিছু, ওটাই বলা রয়েছে যা আমি বললাম সেটাই। ত্রিভুজ অন্য কিছু ঘুরিয়ে ঘুরিয়ে থাকতে পারে, জিনিস তোমার একই। ঠিক আছে? এখানে 5 যদি হয়, এখানে এ বির মান, এখানে সেটা পি কিউর মান হবে এটা। তো এইগুলো আমরা যখন প্রশ্ন করবো সব বুঝিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, কথা হচ্ছে দেখো, ত্রিভুজের যে কনগ্রুয়েন্সি হবে বা কনগ্রুয়েন্ট একে অপরের সর্বসম, আমরা কিছু নিয়ম আছে সেটা থেকে জাস্টিফাই করব, ভালো করে বুঝবে। সিমিলারিটির কনসেপ্ট রয়েছে, এটা ভালো করে খেয়াল করতে হবে। প্রথম, এটা ইংলিশে লেখা রয়েছে, যারা ইংলিশে পারদর্শী দেখে নিও। আমি হয় বাংলায় তোমাদের বুঝিয়ে দিই। পার্শ্ব 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 মানে ট্রিপল এস, এটা প্রমাণ করে যে দুটো ত্রিভুজ সর্বসম আছে কিনা। আই রিপিট, ট্রিপল এস মানে তিনখানা বাহুই যদি সমান হয়, ভালো করে বুঝবে, এখানে এ বি ডি সমান হবে। এই দেখো, এটা 4, এটা 4, এটা 7, এটা 7, এটা 7, এটা 9, এটা 9। তো এটা হচ্ছে ট্রিপল এস। যদি কোনো ত্রিভুজের তিনখানা বাহুই সমান থাকে, তাহলে বলতে পারি এই ত্রিভুজ দুটি একে অপরের কনগ্রুয়েন্ট। তাহলে প্রথম পরীক্ষা করলাম আমরা ট্রিপল এস দেখে। শুধু এটা নয়, আরো অনেক কিছু আছে। এখানে পরিষ্কার করে লেখা রয়েছে, যদি একটা ত্রিভুজের 3টি বাহু অন্য একটা ত্রিভুজের সংশ্লিষ্ট বাহুর সমান হয়, তখন ট্রিপল এস সঙ্গতি শর্ত অনুসারে, মানে এটা একটা নিয়ম, এরকম 5টা নিয়ম আছে। ঠিক আছে? কোনো কোনো জায়গায় 4খানা নিয়ম আছে। তো এই অনুযায়ী সেটা হচ্ছে একটা সর্বসম বলা হয়। কনসেপ্ট হচ্ছে এই যে এ বি সি, যেরকম শুরু করেছে এ বি সি মানে এ বি সি, সেরকমই তোমাকে শুরু করতে হবে। কেমন করে? দেখো, এ বি সি নিয়েছি, তাহলে সেই হিসাবে তোমাকে ডি এফ ই নিতে হবে। এই দেখো, ডি এ, তোমাকে এখানে নিতে হবে কি, ডি ই এফ নিতে হবে। তো সেই কনসেপ্ট ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে? যদি এ বি সি নাও, এখানে তোমার এখানে কি হতে পারে, এ বি সি নিলে ডি, এটা ভাই এটা ই হবে এখানে। ঠিক আছে? এখানে ই হবে, এখানে এফ হবে এখানে। তো সেই হিসাবে নাহলে তো হবে না। তো এখানে ই হবে, এখানে এফ হবে, নাহলে হবে না। এখানে এ বি সি ডি ই এফ এর সমান রয়েছে। ঠিক আছে? একদমই তাই। কারণ তুমি এখান থেকে এখানে এসে এ বি সি, এটাও ডি ই এফ হবে এখানে। ঠিক আছে? এটা ভালো করে বুঝে নিতে হবে, সেটাই পরিষ্কার বলা রয়েছে। কোন এর সমান হচ্ছে কোন ডি এর সমান, কোন বি এর সমান হচ্ছে কোন তোমার এফ এর সমান, ই এর সমান হবে, আর সি এর সমান হচ্ছে এখানে এফ এর সমান হবে এখানে, নাহলে হবে না এখানে। ঠিক আছে? তার মানে ওই জিনিসটাই আমি পরিষ্কার বুঝিয়ে দিয়েছি, যেটা আমি যেটা তোমাকে বোঝালাম, প্রত্যেকটা ত্রিভুজের কোন সমান হবে। কারণ এই বাহুটা যদি সমান হয়, এই বাহুটার সমান হবে, এই বাহুটা যা হবে এই বাহুটা তা হবে, এই বাহুটা যা হবে এই বাহুটা তা হবে। এই কোণের মান এই কোণের মান সমান হবে, এই কোণের মান এই কোণের মান সমান হবে, এই কোণের মান এই কোণের মান সমান হয়। পরিষ্কার কথা। ঠিক আছে? এই একটা নিয়ম এদিকে। ঠিক আছে? চলো, এরপরে এইগুলো অত মাথা ব্যথা করার দরকার নেই, যখন তুমি করবে সব তোমার মনে থেকে যাবে, সব মনে থেকে যাবে। এরপরে তার পরের নিয়ম হচ্ছে এস এস। আমি প্রথম নিয়মটা দেখলাম ট্রিপল এস, ট্রিপল এস তিনখানা সাইড। তারপর হচ্ছে এস এস মানে, ভালো করে বোঝো, এখানে সাইড অ্যাঙ্গেল সাইড, পার্শ্ব থাকবে, কোণ থাকবে, পার্শ্ব থাকবে, মানে বাহু কোণ বাহু। যখন দুটি ত্রিভুজের দুটি সংশ্লিষ্ট বাহু একটা অন্তর্গত কোণ সমান হয়, দেখো কথা হচ্ছে এই দুটো বাহু এ বি আর এখানে বি সি সমান, এখানে সমান, এটা সমান, এবং এর মাঝের কোণটা হচ্ছে সমান, তখনও সেটাকে বলতে পারি যে আমরা ওই ত্রিভুজটা একটা সর্বসম ত্রিভুজ। তার মানে এটা প্রমাণ করা যেতে পারে। এস এ এস পরিষ্কার, এখানে পরিষ্কার এই হিসাবে বলে দিয়েছে এখানে। ঠিক আছে? বলো। এটা এগুলো এটা তোমার ই হবে, এটা নট ই এফ, এগুলো ই হবে, এটা ঠিক আছে, এটা ভুল আছে, তাহলে হবে না এখানে। এই কোণটা ওই কোণটার সমান। পরিষ্কার হয়েছে? ক্লিয়ার? তার মানে দুখানা নিয়ম হচ্ছে, একটা এস এ হয়ে দিল, আর একটা হচ্ছে কি এস এ এস হচ্ছে এখানে। তিনখানা নিয়ম। 3 নাম্বার নিয়ম কি রয়েছে স্যার? 3 নাম্বার নিয়ম তোমার রয়েছে এ এস এ, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। যখন একটা ত্রিভুজের দুটো কোণ সমান থাকবে এবং এদের মাঝখানে বাহুটা সমান থাকবে,
সেটাকেও বলা হয় সর্বসম ত্রিভুজ। জাস্ট একবার রিভিশন দেবে, একবার রিপিট করে নেবে, মুখস্থ করে নেবে, আর কিছু করার দরকার নেই। তার মানে আমরা তিনখানা নিয়ম পড়লাম, একটা এস এস এস, একটা হচ্ছে এস এ এস, আর একটা হচ্ছে এ এস এ, এটা মাঝখানে রয়েছে, ঠিক আছে, এ এস এ। আরও নিয়ম আছে ভাই, অনেক নিয়ম আছে। আর একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এটাও একটা নিয়ম আছে। এ এ এস পরিষ্কার করে পড়ে নিও যে দুখানা কোণ আর একটা সাইড, দুটোই সংশ্লিষ্ট কোণ এবং তাদের মধ্যবর্তী নয়, দুটো সংশ্লিষ্ট কোণ এবং অন্য দিকের কোণটা সমান হবে সেটা বলে, তাহলেও কিন্তু এটা একটা একে অপরের কনগ্রুয়েন্ট হবে। এইগুলো জাস্ট একবার রিভিশন দেবে, এগুলো অত বোঝানোর কিছু নেই, নিয়মের মধ্যে পড়ে, ঠিক আছে। এখানে তিনখানা নিয়ম, তিনখানা সাইডই দেখলে দুটো সাইডের মাঝে কোণটা হবে সমান, এই দুটো সাইডে তো সমান হবে, আর দুটো কোণের মাঝে সাইডটা সমান হবে, আর এখানে রয়েছে দুটো কোণ থাকবে তার অপোজিট সাইডটা কিন্তু সমান হবে, তাহলে এটা কনগ্রুয়েন্ট। এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে রাইট হাইপোটেনিউস সাইড, মানে আর এইচ এস, এটা টেস্ট করতে হবে। মানে কি, মানে হচ্ছে এখানে যখন একটা সমকোণী ত্রিভুজের কর্ণ এবং বাহু অন্য একটা সমকোণী ত্রিভুজের কর্ণ এবং বাহু সমান হয়, মানে এটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ বলেছে, এটা অতিভুজটা সমান হবে এবং কোণও কিন্তু সমান হচ্ছে, ঠিক আছে। এবং দেখো এটাও সমান হচ্ছে, তখনই বলা হচ্ছে এরা একেবারে কনগ্রুয়েন্ট। তো কথা হচ্ছে এটাই, যখন অতিভুজের সমান হবে এটাও সমান হবে, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটাও কিন্তু সমান হয়ে যাবে একে অপরের। তো এই কনসেপ্টটা সেই ট্রিপল এস এর কনসেপ্টই হয়ে যাবে, এটা অন্য কিছু আর লাগে না, ঠিক আছে। সেটাই বলেছে যখন একটা সমকোণী ত্রিভুজের কর্ণ এবং বাহু অন্য একটা সমকোণী ত্রিভুজ, মানে কর্ণ একটা রয়েছে আর বাহু সংশ্লিষ্ট বাহুর সমান হয়, তখন এই কনসেপ্টটা কাজে লাগে, বাস এটুকু শুধুমাত্র বুঝে নাও। এবার যখন প্রশ্ন করবে সব বুঝতে পারবে, সব বুঝতে পারবে, ঠিক আছে। শুরু করবো প্রশ্ন, দেখবে পারবে সবাই। চলো, কিছু নিয়ম না বললে হয় না। আচ্ছা এবার আমাকে বলো দেখি, এবার ওই নিয়মগুলো তোমার মাথায় ঢুকবে, তাছাড়া মাথা ঢুকবে না প্রশ্ন না করলে। দেখো আমি কোশ্চেন ওদিন সেকেন্ডে করতে পারি, বাট কনসেপ্ট কি বলে দেখো, ত্রিভুজ ABC তে আমি জাস্ট ত্রিভুজগুলো আঁকি, ঠিক আছে। এবার দেখো কি বলেছে স্যার, এ হচ্ছে, আমি ধরো নিজের মতন করে এটা এ করলাম, এ হচ্ছে 65 ডিগ্রি, ঠিক আছে। বি, এটা হচ্ছে বি 45 ডিগ্রি ধরলাম, তাহলে বাদ বাকি 70 110, এটা 70 ডিগ্রি হয়ে গেল তাই না, 70, হ্যাঁ এটা 70 ডিগ্রি হয়ে গেল, 70 ডিগ্রি হয়ে গেল, বেশ। এবার আবার দেখো পি 70 ডিগ্রি, ধরো আমি এটা পি ধরলাম, এটা 70 ডিগ্রি, ভালো করে বুঝবে, আমি ভাই সব বোঝাবো। কিউ হচ্ছে 65 ডিগ্রি, আমি ধরো কিউ ধরলাম এখানে 65 ডিগ্রি, তাহলে এটা অটোমেটিক্যালি 100 কত হবে, 135, 70, 135 আর এটা 45 ডিগ্রি হয়ে গেল, পি কিউ আর। এবার দেখো, এবার ভালো করে বুঝবে, তাহলে এসি এবং পি কিউ যদি হয়, ভালো করে বুঝবে, এসি এটা তো সি রয়েছে, তার মানে এসি এবং পি কিউর সমান যদি হয় তাহলে কোনটি সত্য বলেছে। আচ্ছা এসি এবং পি কিউর সমান বলেছে, পি কিউর সমান, তার মানে এসি মানে 65 আর 70 নিয়েছে, 65 আর 70 নিয়েছে, তাহলে এখানে 65 আর 70 যদি হয় তাহলে কিউ পি এর সমান হবে না, আমাকে বলো, আমাকে বলো যে এসি যদি পি কিউর সমান হয়, সেই হিসাবে এখানে এসি যদি পি কিউর হয় তাহলে কোনটি সত্য বলেছে, মানে কোন ত্রিভুজটা তোমার কাজে লাগবে সেটা বলেছে। এবার দেখো, দেখো ভালো করে খেয়াল করো, আমি যদি এটা নিই এ বি সি, এটা যদি নিই পি কিউ আর যদি একেবারে কনগ্রুয়েন্ট করি তাহলে কি কাজ হবে। আচ্ছা এর মান এখানে 65 ডিগ্রি, পি এর মান তো 70 ডিগ্রি, আমার তো 65 ডিগ্রি নিতে হবে, সব সমান নিতে হবে, কারণ এ আর এই পি এর মান সমান, তো এটা তো হবে না। এখানে দেখো এর মান আমার 65 ডিগ্রি রয়েছে, এখানে কিউ এর মান 65 ডিগ্রি, ঠিক আছে। বি এর মান আমার 45 ডিগ্রি আর পি এর মান তো ভাই আমার 70 ডিগ্রি, এটাও হচ্ছে না। একইভাবে দেখো এর মান কি রয়েছে আর এর মান কোথায় গেল, এর মান 65 ডিগ্রি, কিউর মান 65 ডিগ্রি, বি এর মান এখানে আমার রয়েছে 45 ডিগ্রি, এখানে আর এর মান দেখো 45 ডিগ্রি, তাহলে বাদ বাকিগুলো সমান হবে, এটাই ঠিক হবে, ঠিক আছে, এটাই ঠিক হবে। তো আমি আর দেখার দরকার নেই, এটা সম্ভব হবে না,
তো এই হিসাবে তুমি করে নিতে পারো, কোনো অসুবিধেই নেই ভাই, কোনো অসুবিধা নেই। দেখো এটাকে ওদের সেকেন্ডে ওড়ানো যেতে পারে যে এসি যদি পি কিউ হয় তাহলে একটা গ্যাপে এসি রয়েছে, তাহলে একটা পি কিউ বা কিউপি এটা হবে, এই হচ্ছে গল্প, ব্যাস আর কোনো কিছুই নেই। দেখো তো সেই হিসেবে এটাই ঠিক হবে, আর কিছু না। এই হচ্ছে তোমার কনগ্রুয়েন্টের কনসেপ্ট ভাই, ঠিক আছে? হ্যাঁ, ফুল ডিটেলস আমি এখানে আলোচনা করে দিলাম। চলো নেক্সট, একটু তো বুঝতেই হবে একটু তো। এবার দেখো কনসেপচুয়াল প্রশ্ন, প্রশ্ন সিমিলারিটি থেকে বেশি প্রশ্ন আসে, কনসেপচুয়াল প্রশ্ন এখানে ভালো করে বোঝার চেষ্টা করো। নিচের চিত্রগুলো দিয়ে দিয়েছে, এই কোণটার এই কোণটার সমান পরিষ্কার বলে দিয়েছে যে এ আর পি কোণ সমান, এ সি এটা আর এটাও সমান পরিষ্কার বলে দিয়েছে। তাহলে কোন বিকল্পগুলো পূরণ করবে? প্রথমত ভালো করে বুঝবে এস এস এর কোনো কনসেপ্ট নেই, কোনো নিয়ম নেই, এটা তো এমনি বাদ যাবে। এস এস এর কোনো কনসেপ্ট, কোনো নিয়ম কি আছে? না, নেই। বোঝা গেছে? তো এখানে দেখো আমি এই এস এস এর কোনো কনসেপ্ট নেই, আমরা নিয়মের মধ্যে পড়ি এস এস শ্বাস, তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নিয়মগুলো তার আমরা দেখতেই পারি যে এ বি সমান সমান পি কিউ, দেখবে যে এ বি সমান সমান পি কিউ কোন কনসেপ্টের মধ্যে পড়ে? যে এই বাহুটা এই বাহুটা সমান, এই বাহুটা এই বাহুটা সমান, তার জন্য বলেছে যে এখানে আমার কি রয়েছে এ বি পি কিউর সমান। আর আমরাও জানি যে এই বাহুটাও সমান, তাহলে দুটো বাহুর সমান হলো, আর এই একটা অ্যাঙ্গেল সমান হলো, তার জন্য বলে যে দুটো বাহুর মাঝে একটা অ্যাঙ্গেল সমান, তার জন্য কনসেপ্ট হলো এই যে এস এ এস। আমরা পাঁচটা নিয়ম পড়লাম না? ট্রিপল এস রয়েছে, এস এ এস রয়েছে, এ এস এ রয়েছে, এ এস রয়েছে, আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্ট রয়েছে। তো পাঁচটা জিনিসের মধ্যে এগুলো কি একটাও না? আমি তো এগুলো এমনি বাদ চলে যায়, কিন্তু এই কনসেপ্ট হচ্ছে এটা। এটা মানে কি দুটো সাইড সমান হবে, দেখো এটা আর এটা সমান হয়ে গেল, মানে এটার সাথে এটা, এটার সাথে এটা, আর এই কনসেপ্ট এই অ্যাঙ্গেল আমার সমান হলো। এবার বলো আমার কনগ্রুয়েন্টের ফুল কনসেপ্ট, মানে যেটুকু বুঝলাম সেটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো? চলো আজকে লাস্ট কোশ্চেন, বলো দেখি। দুটি ত্রিভুজগুলি কি সর্বসম? নিম্নে কোন বিবৃতিটি এই সিদ্ধান্তে পৌঁছায়? ভালো করে বুঝবে। প্রথম বলেছে যে এগুলির, এটা আমি বাদ দিচ্ছি পরে বলছি, এগুলির ক্ষেত্রফল এবং একই ভূমি, এই যে ক্ষেত্রফল এবং ভূমির কনসেপ্ট কি আছে? দিয়েছি না? এখানে উভয় ত্রিভুজের বাহু এবং কোণ অসমান, এটা আমি বলিনি যে উভয় ত্রিভুজের বাহু এবং কোণ অসমানের কোনো 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 কনসেপ্টই নেই। ভূমি একই এবং উচ্চতা একই, এইগুলোর কোনো কনসেপ্ট নেই। কথা হচ্ছে দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে, দিস হ্যাভ টু ইকুয়াল সাইড। আমরা এই কথা বললাম না যে দুখানা ইকুয়াল সাইড থাকবে এবং সেম পেরিমিটার থাকবে? এটা ভালো করে মনে রেখে দিও। আমরা অবশ্যই দুখানা এস, দুখানা সাইডের কনসেপ্ট জানি, একদমই তাই। তো সেই হিসাবে দুখানা ইকুয়াল সাইড থাকবে, এবং দুখানা ইকুয়াল সাইড থাকে, তার মানে অ্যাকচুয়ালি এই সেম পেরিমিটারটা ডিপলি ভাবো, সেম পেরিমিটার তখনই সম্ভব যখন দুখানা ইকুয়াল সাইড থাকবে এবং অন্যটাও ইকুয়াল হবে। তো সেম পেরিমিটার তখনই সম্ভব হয়ে যাবে, তো এই কনসেপ্টই আসবে, তাছাড়া কোনো কনসেপ্ট আসবে না। সেম এরিয়া কখনো সম্ভব হবে না সেম বেসের সাথে, এটাও ভুল হবে, এটা তো এমনিও ভুল হবে, আর এটাও দ্য সেম বেস অ্যান্ড দ্য সেম হাইট, এটাও আসবে না। হাইটের কোনো কনসেপ্ট বললাম না এখানে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই কনসেপ্টটার অন্য কিছু নয়, যে সেম পেরিমিটার রাখলে ট্রিপল এস, এই কনসেপ্টটাই চলে আসবে এখানে। তো সেই হিসাবে অপশন নাম্বার 1ই রাইট অ্যান্সার, হ্যাঁ কি না?
হয়েছে? চলো কালকে আমরা সিমিলারিটি কমপ্লিট করে দেবো। আজকে এই পর্যন্ত থাকুক ক্লাসটা, ঠিক আছে? কেমন লাগলো জিওমেট্রি করতে? দেখো আমরা না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে জিওমেট্রি এখনো বেসিক কনসেপ্টে রয়েছে। ত্রিকোণমিতি আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাব। তারপরে তোমাদের বৃত্ত যেখান থেকে প্রশ্ন আসেই আসে, সার্কেল থেকে তোমাকে ট্রায়াঙ্গেল এবং সার্কেল থেকে ভাই প্রশ্ন দেবেই দেবে, ঠিক আছে? এটা তো এইগুলো আস্তে আস্তে আমাকে করতে হবে, এগুলো তাড়াহুড়ো করলে হবে না, তাড়াহুড়ো করলে হবেই না, আমি শেখাতে পারবো না। তাড়াহুড়ো থাকলে আমি তোমাদের পিডিএফ দিয়ে দিয়েছি অন্য ব্যাচে, আমার পেড ব্যাচ, সেখান থেকে করে নাও। পিডিএফ দিয়ে দিয়েছি সাজিয়ে গুছিয়ে, সবগুলো করে নাও। আমার ফ্রি ক্লাস চলছে, সেইগুলো করে নাও। চলো, গুড নাইট সকলে, দেখা হচ্ছে কালকে।